নমস্কার, এপিস ক্রাফট হাউসের তরফ থেকে আমি পূজা চ্যাটার্জি চলে এসেছি নতুন একটা লাইভ নিয়ে। আর বেশ খানিকটা দেরি করে ফেলেছি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আর আজকে কিন্তু পোশাকের লাইভ রয়েছে, এপিসের পোশাক কালেকশন লাইভ, যেখানে থাকবে আমাদের এক্সক্লুসিভ কিছু বাটিকের ড্রেস মেটেরিয়ালস। তো প্লিজ লাইভটা একটু ঝটপট সকলকে জয়েন করার জন্য অনুরোধ করছি। আর আমি লিঙ্কটা একটু ব্রডকাস্টে শেয়ার করে নিয়েই আপনাদের সাথে কানেক্ট করছি, তাই প্লিজ কিছুক্ষণ একটু আমাদের সাথে থাকুন, খুব তাড়াতাড়ি জয়েন করছি। না না না, থ্যাঙ্কস টু এভরিওয়ান যারা যারা লাইভে জয়েন করছেন। একটু শেয়ার করব আমি, তাই অনুরোধ করব একটু সাথে থাকার জন্য। কি শব্দ হচ্ছে? আচ্ছা, যা হচ্ছে হচ্ছে, থাক। হ্যালো হ্যালো হ্যালো, সবাইকে ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য। আমি একটু আমার লিঙ্ক শেয়ার ডান। আর একটা ছোট্ট কাজ থাকে, যেটা হচ্ছে বুকিং নাম্বারটা মেনশন করা, নাহলে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো তো মিস হয়ে যাবে যদি ঠিক জায়গায় বুকিংটা না করা হয়। তাই প্লিজ একটু সাথে থাকুন, আমি বুকিং নাম্বারটা পিন করেই লাইভটা স্টার্ট করে দেবো। বুকিং নাম্বার পিন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস টু এভরিওয়ান। আচ্ছা, লাইভ স্টার্ট করব আজকে। হ্যালো অপরূপাদি, ওয়েলকাম টু মাই লাইভ। আজকে শুধু বাটিকের কালেকশন থাকবে। কালেকশন বলতে আমাদের এপিস ক্রাফট হাউসে আমরা যেভাবে পোশাকের কালেকশনগুলো আপনাদের কাছে রাখি তার একটা ব্রিফ করে দিই। সেটা হলো, আমরা আজ আপনাদের মেটেরিয়াল দেখাবো। বাটিকের যে কালেকশন, ও আচ্ছা আচ্ছা, নিচে দাও, ঘরে বাইরে দিয়ে দাও, বাইরে দিয়ে দাও। বাবু আছে বোধ হয়, ওরা ফোন খুঁজে পাচ্ছে না, ওদের ফোন, বা দিয়ে এসো। সরি ফর ইন্টারাপশন। আসলে বাড়ি থেকে লাইভ করতে গেলে যা হয়, অনেক রকম সমস্যা থাকে, যে কারণে আজ একটু গেস্ট এসে যাওয়ার কারণে লেটও হলো লাইভটা স্টার্ট করতে। তো যাই হোক, যেটা শুরু করব সেটা হচ্ছে যে আমাদের মেনলি আমরা যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে ড্রেস মেটেরিয়াল দেখাবো, কিন্তু মেটেরিয়াল সেল হয় না। শুধু মেটেরিয়ালটা বুকিং করবেন না কাইন্ডলি, কোনো রকম মেটেরিয়ালস বুকিং হয় না। আমরা কিছু প্রোডাক্ট, কিছু ওই মেটেরিয়াল থেকেই কিছু স্যাম্পল তৈরি করে রেখেছি। যেমন আমি প্রথমে যেটা পরে আছি সেটা একটা কুর্তি। এরকম আপনারা আপনাদের পছন্দের মতন ড্রেসটা বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে? কুর্তি দেখাবো, কাফতান দেখাবো, ওয়ান পিস ড্রেস দেখাবো, আপনারা আপনাদের মতন বানিয়ে নিতে পারবেন। প্রাইস আমি মেনশন করে দেবো, আর যে প্রাইসটা থাকবে সেটা কিন্তু একদম বানানোর পরে অবধি প্রাইসটা, ঠিক আছে? কোনো মেটেরিয়ালের প্রাইস আমি মেনশন করব না, কারণ কোনো মেটেরিয়ালই সেল হবে না যে শুধু মেটেরিয়ালটা আমার পছন্দ হয়েছে। গুড ইভিনিং অপরূপাদি, গুড ইভিনিং, হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম টু মাই লাইভ। তো শুধু মেটেরিয়াল পছন্দ হয়েছে, শুধু
কি মেটেরিয়াল পেতে পারি? না সরি, মেটেরিয়ালটা আমরা সেল করি না, আমরা যেটা সেল করি সেটা হচ্ছে পুরো ড্রেসটা। আপনি পুরো ড্রেসটা, আবারও বলে দিচ্ছি যে পুরো ড্রেস মানে আমি মেটেরিয়াল দেখাবো লাইভে, আপনারা আপনাদের শুধুমাত্র দুটো জিনিস কাস্টমাইজ করার জন্য আমাদের লাগে। এক হচ্ছে আপনার চেস্ট সাইজ, মানে আপনি যে সাইজের কুর্তি পরেন, এবার কুর্তি মানে এল, এম, এক্সেল এভাবে প্লিজ মেনশন করবেন না, তাহলে বুঝতে পারি না, কারণ ব্র্যান্ড অ্যাকর্ডিং এই এম, এল এগুলো চেঞ্জ হয়। কোনো ব্র্যান্ডে 40 সাইজ মানে এম, কোনো ব্র্যান্ডে 38 সাইজ মানে এম, সো ডিপেন্ড করে এটা। ওই জন্য একদম যে সাইজটা আপনার পারফেক্ট ফিট হয়, 38, 40, 42 যেটা পারফেক্ট ফিট হয় আপনি সেই সাইজটা বলবেন। তোমার স্পেক্সের ব্র্যান্ডটা শেয়ার করা যাবে? হ্যাঁ, শেয়ার করা যাবে। এটা হচ্ছে আমার লেন্সকার্ট থেকে নেওয়া, ঠিক আছে? এটা লেন্সকার্ট থেকে নেওয়া, নিশ্চয়ই যাবে, কেন যাবে না? তো এই হচ্ছে ডিটেলস। হ্যাঁ, এই সাইজটা লাগবে এবং আপনার হাইটটা লাগবে 5 ফিট, 5.5 ফিট, 5 ফিট 2, 5 ফিট 3, এই হাইটটা লাগবে। এই দুটো জিনিস লাগবে, আর কিচ্ছু লাগবে না। বাকি সবটাই সাইজ অ্যাকর্ডিং ফর্মা থাকে, আমাদের ফর্মা ফেলা থাকে, সেভাবে একদম আপনার রেডি হয়ে যাবে ড্রেস, ঠিক আছে? তো আপনারা যেগুলো বানাতে পারবেন তার একটা করে স্যাম্পল আমি তৈরি করে রেখেছি এবং বাকি মেটেরিয়াল দেখাবো, প্রাইস মেটেরিয়ালস অ্যাকর্ডিং বলে দেবো। প্রথমেই আমি একটা কুর্তি পরে আছি। আচ্ছা, প্রাইস বলে দিয়ে বারবার প্রাইস বলতে থাকবো। তনুশ্রী দিয়ে ওয়েট করছিলাম তোমার জন্যই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ, মোস্ট ওয়েলকাম অনিন্দিতা দি। প্রাইসটা বলে দিই, প্রাইস হচ্ছে একটু ভালো করে সবটা প্রাইসই বলে দিচ্ছি, খুব বেশি প্রাইস ব্রেকআপ আমাদের নেই। প্রাইস হচ্ছে 3টে। কাফতান যারা বানাবেন, শুধু কাফতান, আমি দেখাবো মেটেরিয়ালগুলো, আশা করি খুব লোভনীয় লাগবে। শুধু কাফতান যারা বানাবেন, এরকম ধরুন ভিনেক কাফতান বা নর্মাল রাউন্ড নেক বা স্কোয়ার নেক, হোয়াট এভার, নর্মাল ভিনেক কাফতানই ধরলাম আমি। নর্মাল কাফতান যারা বানাবেন, কাফতান বাটিকে প্রাইস পড়বে। আচ্ছা, বাটিক কিন্তু পিওর কটন বাটিক থাকবে, ঠিক আছে? পিওর কটন বাটিক থাকবে, একদম কাপড়ের কোয়ালিটি জাস্ট যারা হাতে পেয়েছেন তারা বলতে পারবেন। আজকের না দেখেই আজকের কালেকশন দুর্দান্ত, আজকে সত্যি সত্যি দুর্দান্ত কালেকশন আছে। চন্দনাদি, ওয়েলকাম টু মাই লাইভ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। কাফতানের প্রাইস থাকবে 2250, 2250 শুধু কাফতান। কলার কাফতানের প্রাইস থাকবে 2300, 2300 কলার কাফতানের প্রাইস। গুড ইভিনিং মিঠুদি। আর বাকি যাবতীয় কিছু ড্রেস, কুর্তি, কলার ড্রেস, ভিনেক কুর্তি, কলার কুর্তি, যা কিছু প্রাইস থাকবে 2350। সো আমাদের 3টে প্রাইস ব্রেকআপ রয়েছে, শিপিং এক্সট্রা। 50 ফর ওয়েস্ট বেঙ্গল, 80 ফর আউট অফ ওয়েস্ট বেঙ্গল। আবারও প্রাইস বলে দিই, 3টে প্রাইস ব্রেক। শুধু কাফতান, নর্মাল কাফতানের প্রাইস হচ্ছে 2250, কলার কাফতানের প্রাইস থাকবে 2300, 2300, আর যেগুলো ড্রেস, কুর্তি, হ্যাঁ ড্রেস এবং কুর্তি যা থাকবে তার প্রাইস থাকবে 2350, 2350, 2250, 2300, 2350, বাস এই 3টে প্রাইস ব্রেকআপ ফিনিশ। আমি আবার বলে দেবো দেখাতে দেখাতে, তাহলে প্রথমেই শুরু করি। ডিসপ্যাচের মেসেজ এসে গেছে, হ্যাঁ ডিসপ্যাচ হয়ে গেছে, সুদীপ্তাদি ডিসপ্যাচ হয়ে গেছে, রেডিও হয়ে গেছে, ডিসপ্যাচ হয়েও গেছে। ভোটের জন্য একটু দেরি হলো, না হলে অনেক আগে ডিসপ্যাচ হয়ে যেত। তো হ্যাঁ, এবার মেকিং টাইম বলে দিচ্ছি। আমি যেটা পরে আছি সেটা ফর সেল। আজকে আমি যে কটা স্যাম্পেলই পরবো সবগুলোই ফর সেল। 4-5টা স্যাম্পেল রেডি করেছি, বাট স্যাম্পেলগুলো শুধুমাত্র 40 সাইজে অ্যাভেলেবেল, সাইজ 40, 42 একটা সাইজ করে বাড়ানো যাবে, 40, 42 স্যাম্পেলে অ্যাভেলেবেল, ওটা রেডি টু শিপ। বাকি সবই মেটেরিয়াল, আর মেটেরিয়ালের মেকিং টাইম হচ্ছে 10 to 15 ডেজ, ঠিক আছে? 10 থেকে 15 দিনের মধ্যে আমরা আপনাদের ড্রেস তৈরি করে দেব, যদি না মাঝে কোনো রকম কোনো সমস্যা রাইজ করে। এখনো অনেকে, এটা নতুন করে বলে দিতে হবে না, ওয়েস্ট বেঙ্গলের সিচুয়েশন এই মুহূর্তে খুব স্টেবল তা নয়, আগামী দিনে কি হতে চলেছে আমরা কিছুই জানি না। তো সেই কারণে 10 থেকে 15 দিন আমাদের সুস্থ স্বাভাবিক অবস্থায় সময় লাগে। বাট যদি কোনো রকম কোনো খারাপ সিচুয়েশন রাইজ করে, কোনো রকম কোনো খারাপ সিচুয়েশন বলতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে কোরিয়ার রিলেটেড ইস্যু হয়। এই মুহূর্তে সমস্ত পার্সেল আমাদের মঙ্গলবার শিপ হয়ে গেছে। আমি আজ ট্র্যাকিং এর মেসেজ দিয়েছি অনেককেই, কারণটা হচ্ছে পার্সেল বেরিয়ে কৃষ্ণনগর হাবে কিছুদিন থেকে ডানকুনিতে সব লটে জমা হয়ে পড়ে আছে, ঠিক আছে? এই সপ্তাহের মধ্যে ক্লিয়ার করবে, মেসেজ এসেছে, দেখা যাক কি হবে, জানি না এখন। তোমার কটন আজরাক কাফতান ওয়াশিং মেশিনে ওয়াশ করলাম, ফার্স্ট ওয়াশ ছিল,
সর্বনাশ, এটা আমি ভালো রিভিউ হিসেবে নিলাম না, তোমারটা কালার ওঠেনি, বাকিদের যদি বাই চান্স কালার ওঠে, বাট এটা একটু রিস্ক নিয়ে ফেলেছো দিদি। ঠিক আছে, যদি না উঠে থাকে তাহলে আর উঠবে না, আর ভয় নেই, কোনো ভয় নেই, আর উঠবে না, বাট এটা একটু রিস্কি হয়ে গেছে। অন্তত একটু লবণ জলে ভিজিয়ে হাতে ওয়াশ করলে ভালো হতো, ঠিক আছে, বাট স্টিল ভালো লাগলো, ভয়ও লাগলো, যদি উঠতো কি হতো। ওকে চলো, থ্যাংক ইউ। এবার স্টার্ট করি, অনেক কিছু হয়ে গেছে ডেসক্রাইব করা, এবার স্টার্ট করি। আমারটা দিয়ে স্টার্ট করি, আমি যেটা পরে আছি সেটা দিয়ে স্টার্ট করি। আমি অ্যাঙ্কেল লেন্থ একটা লেগিংসের সাথে ক্যারি করেছি, এটা কুর্তি, সাইড কাট কুর্তি, অনলি 40 সাইজ অ্যাভেলেবেল। কুর্তির প্রাইস বলেছি 2350, ঠিক আছে। এবার এটা পরে আছি কেন, এটার মতন আপনারা বানাতে পারেন। আমি ওভারল্যাপিং ভিনেক দিয়ে করেছি, যে আমার খুব ভালো লাগে এই ওভারল্যাপিং ভিনেকটা, ভীষণ স্মার্ট লাগে, যে কোনো স্লিক নেক পিসের সাথে খুব সুন্দর লাগে। এরকম সাইড কাট, আর আমাদের দু সাইডেই আপনারা পকেট পাবেন, ঠিক আছে, কুর্তির দুটো সাইডেই আপনারা পকেট পাবেন। এটা যদি কেউ পারচেস করতে চান, রেডি 40-42 সাইজে রেডি আছে, একজন পাবেন, হয় 40 না হয় 42, 40 এবং 42 সাইজের যে কোনো একজন পাবেন, রেডি আছে এটা। বাকি সব বানাতে হবে, সময় লাগবে। তো এই হচ্ছে পিসটা, এগুলো কিন্তু পিওর হ্যান্ড পেইন্টেড বাটিকে রয়েছে। আর এই হচ্ছে ব্যাক পোর্শনটা, ঠিক আছে, এই হচ্ছে ব্যাক পোর্শনটা। ওকে, আচ্ছা, এবার আরেকটা কথা ছোট করে মেনশন করে দিই, এই প্রত্যেকটা মেটেরিয়াল কিন্তু হ্যালো গুড ইভিনিং মধুমিতা দি, প্রত্যেকটা মেটেরিয়াল কিন্তু হোয়াইট ছিল। অ্যাকচুয়ালি এগুলো হোয়াইট থান কিন্তু মানে মার্কেট থেকে কেনা হয়েছিল, তারপরে ডাই করা হয়েছে, তারপরে বাটিক করা হচ্ছে। প্রত্যেকটা কালার কিন্তু বাটিক কালারে প্রথমে ডাই করা হয়েছে, তারপরে বাটিকটা করা হয়েছে। যে ফলস্বরূপ যেটা হবে, এক্স্যাক্ট ব্লু কালার, একদম নীল রঙের কাপড় বাজার থেকে কিনলে কাপড়টা যেরকম হবে সেরকম কিন্তু হবে না। কিছু কিছু জায়গায় কালার আনইভেন থাকবে, ঠিক আছে, কিছু কিছু জায়গায় কিন্তু কালার ভীষণ রকম আনইভেন থাকবে, যেহেতু কালারটা ডাই করা, পুরোটা হোয়াইট ফ্যাব্রিকের উপরে ডাই করা হয়েছে। আর সব কিন্তু অরিজিনাল বাটিক কালার ইউজ করা হয়েছে। বাটিক কালার কিন্তু আলাদা, যারা জানেন তাদের তো খুবই ভালো, বাট আমিও এটা জানতাম না। আমি কিন্তু নিজে কাজ করি না, বাটিকের কোনো কাজ আমি করি না, আমার আর্টিস্ট রয়েছেন, বাটিকের ভীষণ রিনাউন আমার আর্টিস্ট রয়েছেন, আমার আর্টিস্টই আমার কাজ করে দেন, তার কাছ থেকে আমি রেডি করে থানটা নিয়ে আপনাদের দেখাই, এবং আপনারা আপনাদের মনের মতন ড্রেস আমাদের কাছ থেকে বানিয়ে নেন। হ্যালো তুলসীদি, চলো এবার স্টার্ট করি। কুর্তি বানালে প্রাইস পড়বে, যা খুশি বানাতে পারেন। আমি কাফতানেরও স্যাম্পল দেখাবো, আমি ওয়ান পিসেরও স্যাম্পল দেখাবো। এর আগের দিনের লাইভে আমি আরেকটা স্লিভলেস একটা কুর্তি পরেছিলাম, সেগুলোও দেখাবো, স্যাম্পলগুলো সব দেখাবো। একটু ফেব্রিকগুলো দেখিয়ে নিই, নাহলে ভীষণ একঘেয়ে লাগবে। কাফতান বানালে প্রাইস পড়বে 2250, কলার কাফতান বানালে প্রাইস পড়বে 2300, ড্রেস বানালে বা কুর্তি বানালে প্রাইস পড়বে 2350, শিপিং এক্সট্রা, ঠিক আছে। চলুন নেক্সট একটা দেখাই। ওকে, একটু পার্পল টাচ রয়েছে, একটু পার্পল কালারে রয়েছে। এই হচ্ছে নেক্সট ফ্যাব্রিকটা, ঠিক আছে, এই হচ্ছে নেক্সট ফ্যাব্রিকটা, দিস ইজ দ্য পিস। এই থাকছে নেক্সট ফ্যাব্রিকটা, এবং এত সুন্দর পেইন্টিং, এগুলো যে বাটিকের কাজ, সিরিয়াসলি বলছি, যারা পারচেস করেছেন তারা প্রত্যেকে ফিডব্যাক দিয়েছেন। এটা নিয়ে আমি 4th টাইম বাটিকের কাজ করছি, এটা আমার 4th বা 5th টাইম, আমার ঠিক খেয়াল নেই, খুব সম্ভবত 4th টাইম এটা বাটিকে। তো এত সুন্দর, এত নিখুঁত এই কাজ আপনারা কল্পনা করতে পারবেন না, এত সুন্দর কাজ। এটা হচ্ছে ফার্স্ট পিস, ঠিক আছে। যাদের যা জিজ্ঞাসা রয়েছে কাইন্ডলি আমাদের হোয়াটসঅ্যাপ করুন, আমাদের লাইভ চলাকালীন আপনারা কমেন্ট করুন, প্রত্যেকটা কমেন্টের আমরা রিপ্লাই করে দেবো, ঠিক আছে, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করে দেবো। যেটা সমস্যা হয়, যে ওই যে বললাম, একদম প্রোডাকশন টু প্রমোশন টু এন্ড ইউজার, সবটা দায়িত্ব যেহেতু একা হাতে নিতে হয়, তো সেই কারণে কি হয়, হোয়াটসঅ্যাপে সবসময় সেম এনকোয়ারি গুলো রিপ্লাই করা হয় না। তাই অনুরোধ করব, যদি কোনো ডাউট থাকে, কিছু জিজ্ঞাসা থাকে, অনুগ্রহ করে এখানে আপনারা কমেন্ট করুন, আমরা রিপ্লাই করে দেবো। আমি নিজে সমস্তটা দায়িত্ব নিয়ে রিপ্লাই করে দেবো। ফার্স্ট কালার অপশন, ঠিক আছে, ড্রেস বানাতে পারেন, কাফতান বানাতে পারেন, কুর্তি বানাতে পারেন, সেরকম অন্য কিছু বানাতে পারবেন না, তার কারণ হচ্ছে ডিজাইন কেটে যাবে, ঠিক আছে। খুব বিশেষ কিছু, এগুলো শার্ট বানানো যেতে পারতো, বাট ডিজাইন কেটে যাবে। আমি শার্টের জন্য বাটিক পুজোর আগে আরেকবার করবো, যেটা শুধুমাত্র শার্টের জন্য হবে, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা স্যাম্পল পরে আছি কুর্তি, এরকম হবে, এরকম টাইপের হবে। আমার যেহেতু এটা দেখালাম আমার 38, আমি একটুখানি ফিট করে আমি 38 সাইজের পরি, কিন্তু লাইভে পড়তে খুব সুবিধা হয় বলে আমি 40টা সবসময় বানাই। এই যে
কুর্তির ফিটিংসটা ভীষণ সুন্দর হয়, ভীষণ সুন্দর হয়। গ্লাস স্লিভে থাকবে, লেন্থ থাকবে 43, ঠিক আছে? কুর্তিগুলোর লেন্থ কিন্তু থাকবে 43। আচ্ছা নেক্সট দেখাই, নেক্সট একটা দেখুন। মধুমিতা দি অসাধারণ, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম না, হ্যাঁ আমি নিজেও জানতাম না যে বাটিকের কালার কাজ করতে করতে যা হয় আস্তে আস্তে জেনেছি, শিখেছি। যে সব কালার বাটিক কালার নয়, এই যে বেস গুলো যে ডাই করা হয় সব কালার বাটিক কালার নয়। এটা দেখুন, জাস্ট লুক, কি সুন্দর দেখতে, ভীষণ সুন্দর। আমরা মেটেরিয়াল দেখাচ্ছি, আবারও মেনশন করে দিচ্ছি, মেটেরিয়াল দেখাচ্ছি, কিন্তু মেটেরিয়াল নট ফর সেল। শুধু মেটেরিয়ালটা আপনি পারচেস করতে পারবেন না, অবশ্যই তার জন্য আপনাদের হয় কুর্তি, নয় কাফতান, না হয় ওয়ান পিস ড্রেস, যেগুলো এলাইন ড্রেস, আপনাদের সেরকম কোনো ড্রেস বানিয়ে নিতে হবে, ঠিক আছে? এবং যা প্রাইস হবে সেটা কিন্তু ড্রেস অ্যাকর্ডিং প্রাইস হবে। ওয়াও পিস, জাস্ট ওয়াও দেখতে পিসটা, লুক, এই হচ্ছে ডিজাইনটা, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এগুলো আপনারা চাইলে এরকম শর্ট, এখন ভীষণ বটম ওয়্যার এখন বিভিন্ন রকম রয়েছে, প্লাজোর সাথে ক্যারি করতে পারেন আপনারা, ওয়ান পিস সরি এরকম কি বলে অ্যাঙ্কেল লেন্থের লেগিংসের সাথে ক্যারি করতে পারেন, অ্যাঙ্কেল লেন্থ প্লাজোর সাথে ক্যারি করতে পারেন, লং স্কার্টের সাথে ক্যারি করতে পারেন, অনেক কিছু। প্লাস এখন যে ট্রাউজার গুলো হয়েছে সেই ট্রাউজার গুলোর সঙ্গে আপনারা ক্যারি করতে পারেন, অনেক 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 কিছুর সাথে ক্যারি করতে পারেন। ওকে, এই হচ্ছে, খুব সুন্দর অপরূপাদি, থ্যাংক ইউ সো মাচ। লোভনীয়, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ, ভীষণ সুন্দর। এর ব্যাক কিন্তু সিম্পল, আবারও বলছি যে এগুলো সমস্ত হোয়াইট ছিল, প্রত্যেকটা হোয়াইট থান ছিল, তার উপরে কিন্তু এই লাল নীল যে বেস কালার গুলো সেগুলো ডাই করা রয়েছে, ঠিক আছে? তাই পুরো কালার যে একদম লাল কাপড় কিনলে আপনারা যেরকম ইভেন লাল দেখতে পাবেন, এখানে কিন্তু সেরকম হবে না। জায়গায় জায়গায় কিছু কিছু কোথাও হয়তো একটু ডার্ক, কোথাও হয়তো একটু লাইট, এরকম থাকবে, ঠিক আছে? যেহেতু ডাই করা সেরকম কিন্তু একটু থাকবে। এটা যদি আপনারা কেউ কাফতান বানান, ভীষণ ভালো লাগবে। এটা কাফতানেও ভালো লাগবে, ওয়ান পিসেও ভালো লাগবে, কুর্তিতেও ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। বাট কুর্তিটাকে আমরা একটু ফর্মাল ধরি, তো মানে অফিস ওয়্যার, একটু ফর্মাল ওয়্যার হিসেবে কুর্তি ধরি, তো এই ধরনের ডিজাইন গুলো যদি একটু ওকেশনাল ওয়্যার হিসেবে রেডি করেন, ভালো লাগবে, ঘুরতে টুরতে যাওয়া বা কোনো অকেশন পার্টি। এবার আমি একটু কাছ থেকে কাজটা দেখাই, বেশি কাছে এলে কেটে যাবে। এই যে দেখুন কি অপূর্ব সুন্দর কাজটা, কি নিখুঁত, ঠিক আছে? ভীষণ নিখুঁত কাজ, মানে আর্টিস্টের কাজের দক্ষতা কতখানি সুন্দর হলে এরকম সুন্দর কাজ বেরোয়। নেক্সট হচ্ছে এটা, কুর্তি যদি বানান, কাফতান যদি বানান, নর্মাল কাফতান প্রাইস পড়বে, আমাকে এরকম করে দাও, আমি খুঁজে পাচ্ছি না, হাতটা দেখতে পাচ্ছি না, ম্যালেরিয়া হয়ে যাচ্ছে, ঠিক আছে, ঘেটে যাচ্ছে। নেক্সট যেটা দেখুন, ইয়েলোতে রয়েছে, ঠিক আছে? এই হচ্ছে ইয়েলো, আমি কাছে যাব দেখিয়ে দেব। যদি শুধু কাফতান বানান আপনারা, কাফতান প্রাইস পড়বে 2250 রুপিস, 2250। যদি কলার কাফতান বানান প্রাইস পড়বে 2300। যদি কুর্তি বা ওয়ান পিস ড্রেস বানান প্রাইস পড়বে 2350, 2250, 2300 এবং 2350, এই তিনটে আমাদের প্রাইস রেঞ্জ রয়েছে। এবার কাছ থেকে দেখুন ডিজাইনটা, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, অসাধারণ দেখতে, ঠিক আছে? এই হচ্ছে কাছ থেকে ডিজাইনটা। অনিন্দিতাদি খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এবারের প্রত্যেকটা কাজ সুন্দর, মানে সুন্দর মানে অসম্ভব সুন্দর, একদম অন্য রকম স্টাইলের সুন্দর। ব্যাকে রয়েছে ডিজাইন, আমি যেগুলোর ব্যাকে কিছু রয়েছে সেটাও দেখাচ্ছি, যেটার ব্যাকে কাজ নেই সেটাও দেখাচ্ছি, ঠিক আছে? দুটোই দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রচুর রকমের বাটিকের কাজ দেখবেন, কিন্তু এত নিখুঁত কাজ, কোথাও কোনো ক্র্যাক নেই। বাটিকের মোম তোলাটা, এটাও কিন্তু একটা ভীষণ, মানে কি বলবো, টাফ কাজ। যারা বাটিকের কাজ সম্পর্কে জানেন তারা জানেন যে মোম তোলাটা কতখানি টাফ একটা কাজ, এই যে, এবং কত নিখুঁত ভাবে করা হয়েছে কাজটা, ঠিক আছে? ইয়েলোতে রয়েছে, অপূর্ব সুন্দর। আবারও আমি দেখিয়ে দিই, আমি একটা কুর্তি পরে রয়েছি, এটা ফর সেল 40 এবং 42, যে কোনো একজন নিতে পারবেন। আপনারা এরকম
কুর্তি বানাতে পারবেন। এটা স্যাম্পল বানিয়েছি, স্যাম্পল বানিয়ে আপনাদের দেখানোর জন্য। আপনারা এরকম কুর্তি বানাতে পারবেন। এরপরে আরেকটু পরে আমি একটা ওয়ান পিস ড্রেসও পরে দেখাবো, ওয়ান পিস ড্রেস বানাতে পারবেন, কাফতান পরে দেখাবো, কাফতানও বানাতে পারবেন। সব রকম আমি স্যাম্পল গুলো দেখিয়ে দেবো। হ্যাঁ, আপনারা আপনাদের অ্যাকর্ডিং বানিয়ে নেবেন। নেক্সট হচ্ছে এটা, ওয়াও, জাস্ট কনসেপ্টটা দেখুন, খুব স্মার্ট, খুব স্মার্ট, ভীষণ স্মার্ট। ওয়াও দেখতে ভীষণ 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 স্মার্ট। আর এটা না আমি ক্যামেরায় কতটা ধরতে পারছি জানি না, পুরো বডিটা মানে এই যে কাজটা যেখানে করা রয়েছে সেই পোর্শনটা বাদ দিয়ে পুরো বডিটা ডার্ক ব্লু, আর এই পোর্শনটা না ব্লুটাকে লাইট করে দেওয়া হয়েছে এই কাজটাকে হাইলাইট করার জন্য। দেখছি আর মুগ্ধ হচ্ছি। থ্যাংক ইউ অপরূপাদি, শিল্পীকে কর্নিশ জানাই অপূর্ব, থ্যাংক ইউ সো মাচ। কাফতানে ওভারল্যাপিং ভি বানানো যাবে, একদম বানানো যাবে, 2250 প্রাইস পড়বে। ওভারল্যাপিং ভিনেক কাফতান যদি বানানো হয় তাহলে প্রাইস পড়বে 2250। কলার কাফতান যদি বানানো হয় প্রাইস পড়বে 2300। আর যদি কুর্তি বা ড্রেস বানানো হয় প্রাইস পড়বে 2350। ঠিক আছে, কুর্তিতে ভিনেক বানানো যেতে পারে, কুর্তিতে কলার বানানো যেতে পারে, ড্রেসে কলার বানানো যেতে পারে, ড্রেসে ভিনেক বানানো যেতে পারে, রাউন্ড নেক বানানো যেতে পারে, স্কোয়ার নেক বানানো যেতে পারে, যা খুশি বানানো যেতে পারে। ঠিক আছে, এই যে এটা ভীষণ সুন্দর কনসেপ্ট। আমার মনে হয় না যে বাটিকে আপনারা এরকম কনসেপ্ট দেখেছেন বলে, আমি জানি না, সরি আমি দেখিনি, আই এম রিয়েলি সরি, আমার পরিধি বা পরিসর খুব কম, তো আমি অন্তত দেখিনি। এটা ভীষণ সুন্দর কাজটা করা রয়েছে, এরকম সুন্দর মেঘের ডিজাইন ফ্রন্ট আর ব্যাকেও রয়েছে, এরকম মেঘ বৃষ্টির একটা কনসেপ্টে রয়েছে। প্রত্যেকটা কাজ না ভীষণ কনসেপচুয়ালি করা হয়েছে, মানে এত সুন্দর কাজ করেছেন। চলো নেক্সট দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা দেখে নিন। আমি সবাইকে বলবো যদি খুব পছন্দ হয়ে থাকে, স্ক্রিনশট দেওয়ার খুব হুড়োহুড়ি থাকে, তাও বলবো দেখে নিন, কারণ স্ক্রিনশট দেওয়ার পরেই মনে হবে ইস এর অন্যটা কেন নয়। লুক অ্যাট দ্য পিস, কি ব্রাইট, আমি কত দূরে এসে ধরে আছি, কি ভাইব্রেন্ট, জাস্ট দেখুন এত সুন্দর পাখিটা। ঠিক আছে, খুব সুন্দর, খুব সুন্দর, এটা ভীষণ সুন্দর। এটা আমি বলবো এক্সক্লুসিভলি কাফতান করুন, এটা অন্য কিছুতে না গিয়ে এটা আপনারা এক্সক্লুসিভলি কাফতান করুন, তাহলে কি হবে কোনো দিকটা কাটবে না, কাফতানে ভীষণ আর খুব প্রমিনেন্ট আসবে। আমি অনেকগুলো দেখালাম, এবার একটু চেঞ্জ করব, কুর্তিটা পরে ওয়ান পিস পরবো একটা, তারপরে কাফতানে আসছি আমি। এটা দেখুন, কাছে যাচ্ছি, ক্র্যাক তো রয়েইছে, জাস্ট পালকগুলো দেখুন, শেডগুলো, পালকের এই শেডগুলো কি সুন্দর যে দেখতে পুরোটা। হ্যাঁ, আমি খুব ভালো করে দেখানোর চেষ্টা করে দিচ্ছি এখানে। এই লাইভ আপনারা লাইভ শেষ হয়ে যাওয়ার পরে আমি লাইভ ইউটিউবে পোস্ট করে দেবো, আপনারা ইউটিউব থেকেও দেখে নিতে পারবেন, এবং ফেসবুকে তো থাকলোই। অনেক সময় ফেসবুকে অনেক কিছু পোস্ট করা হয়, তো তার চক্করে হারিয়ে যায় অনেক কিছু, তো আমি ইউটিউবে পোস্ট করে দেবো আজকের লাইভ আজকেই, আপনারা ইউটিউবে আপনারা দেখতে পারবেন। ওকে, পুরো কাজটা, এটার কিন্তু ব্যাকে কোনো ডিজাইন নেই, ব্যাকটা প্লেন। ঠিক আছে, এটার ব্যাকটা প্লেন, এটা ফ্রন্টে রয়েছে এরকম ডিজাইন। ভীষণ সুন্দর, ভীষণ 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 সুন্দর, মানে অসম্ভব সুন্দর। আচ্ছা চলুন নেক্সট। চা খেয়ে নি, দাঁড়াও চা খেয়ে নি, গলাটা ভিজিনি, না দেখিনি, এটা দেখিনি। প্রথমবার আমাদের এপিস ক্রাফট হাউসের লাইভ দেখছেন এরকম কেউ রয়েছেন যারা প্রথমবার লাইভ দেখছেন, একটু জানাবেন কাইন্ডলি কোথা থেকে দেখছেন বা কারা দেখছেন, আদৌ কেউ দেখছেন কিনা প্রথমবার। এই লাস্ট দুদিন দেখছি লাইভের রিচটা ভীষণ কম, কেন কম বুঝতে পারছি না। রিয়েল টিলের রিচ তো প্রচুর, বাট লাইভের রিচ কম কেন জানি না। যাই হোক, কোনো ব্যাপার না, একজন দুজন থাকলেও সেটা আমাদের জন্য অনেক অনেক অনেক। যাই হোক, চলুন নেক্সট একটা পিস অ্যাবস্ট্রাক্টে আছে। ঠিক আছে, এটা একটা অ্যাবস্ট্রাক্ট পেন্টিং এ, উফ এটা যে কি সুন্দর দেখতে, কি বলবো। এটা সম্পূর্ণ একটা অ্যাবস্ট্রাক্ট পেন্টিং এর উপরে রয়েছে। এই যে মারাত্মক কাজ, একটু গায়ে ফেলে দেখি। এটা দিয়ে যা খুশি বানান, কুর্তি বানান, কাফতান বানান, ওয়ান পিস বানান, যা খুশি বানান, মারাত্মক দেখতে, মারাত্মক দেখতে। সিম্পল কাফতান যদি বানান প্রাইস পড়বে 2250, 2250। কলার কাফতান যদি বানান প্রাইস পড়বে 2300, 2300। যদি কুর্তি বা ওয়ান পিস বানান প্রাইস পড়বে 2350। ঠিক আছে,
এই হচ্ছে পিসটা। যেমন ব্রাইট দেখছেন, যা দেখছেন সেম জিনিস পাবেন, কোনো এদিক ওদিক কিচ্ছু হবে না। এটা ব্যাক, এটা কেউ না নিলে এটা আমি নেব, কিছু করার নেই। এটা মারাত্মক 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 দেখতে। এই ফ্যানটা চালাও, আমি তাই ভাবছি আমার তো গরম কেন লাগছে। ফ্যান চালাও, ফ্যান চালাও, স্প্রে ইয়ে হচ্ছে না, স্প্রেড হচ্ছে না হাওয়াটা। আমি চেঞ্জ করে নিই এবার, ঠিক আছে? সো এই হচ্ছে জিনিস। উপরে 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 সেকেন্ড সুইচটা, সেকেন্ডটা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? এই হচ্ছে পিসটা। ওকে, সরাই আমি একটু একটা ওয়ান পিস পরে নিই, তাহলে আবার বোঝাতে সুবিধা হবে। এই এতক্ষণ আমি কুর্তিটা পরেছিলাম, এই হচ্ছে সাইড কাট কুর্তি। এরকম সাইড কাট কুর্তি থাকবে, সাইডে পকেট থাকবে। মৌপিয়া সরকার ম্যাম বলছেন আমি ফার্স্ট দেখছি, বাট আপনার ফেসবুক পেজ ফলো করা ছিল। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, মিনস আ লট, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো, একটু ইন্টারাক্ট করলে ভালো লাগে, বাস এইটা, এই কমেন্টটুকুই অনেক বড় প্রাপ্তি আজকের লাইভে। থ্যাংক ইউ ম্যাম। এটা ছিল, লেন্থ থাকবে 43, কুর্তির লেন্থ থাকবে 43, ঠিক আছে? এটা আমার ওভারল্যাপিং ভিনেকে করা রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতন যা খুশি করে নিতে পারেন, কাস্টমাইজ করে নিতে পারেন। শুধু একটাই রিকোয়েস্ট, আমাদের কিন্তু কোনো পিস সেল হয় না, ঠিক আছে? কোনো রকম কোনো ইয়েটা, থানটা, এটা সেল হবে না। একদম রেডি করে তারপরে আপনাদের মানে দিয়ে দেওয়া হবে। এবং যে প্রাইসটা আমরা বলছি, সেই প্রাইসটাও কিন্তু রেডি পিসের প্রাইস বলছি, শুধু শিপিংটা আলাদা পড়বে। চেঞ্জ করে একটা ওয়ান পিস পরবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। নেক্সট একটা ওয়ান পিস পরবো। ওয়ান পিস দু তিনটে আছে, আপাতত এই ওয়ান পিসটা পরি। এরপর একটা কাফতানও রয়েছে, কাফতানও পরবো। অ্যাকচুয়ালি কাফতানগুলো যতবারই স্যাম্পল হিসেবে তৈরি করি, কাফতানগুলো সেল হয়ে যায় সব সময়। ওয়ান পিস গুলোও তাই, এবারেও অনেকগুলো ওয়ান পিস তৈরি করেছি। ডান। সো এই হচ্ছে, একটা দেখিয়েছিলাম রেডের উপরে, এটা ছিল পার্পলের উপরে, ঠিক আছে? এটা ওয়ান পিস। ওয়ান পিসের সুবিধা হচ্ছে, ওয়ান পিস আপনারা ওয়ান পিস হিসেবেও পড়তে পারেন, আবার এর নিচে বটম ওয়্যার দিয়েও পড়তে পারেন, ঠিক আছে? ওয়ান পিস করেও পড়তে পারেন, অথবা বটম ওয়্যার করেও পড়তে পারেন। আমার এটা ভীষণ পছন্দ হয়েছিল, আমি ওই জন্য এটা একটা ওয়ান পিস হিসেবে, এটা কিন্তু সাইড কাট নয়, ঠিক আছে? একদম এলাইন ওয়ান পিস, 40 সাইজে, এটাও অ্যাভেলেবেল। 40-44 এ পাবেন এটা, সরি 40-42 তে পাবেন একজন। এটা রেডি সাইজ আপনারা কেউ চাইলে পারচেস করতে পারেন, বাট একজনই পাবেন, কারণ এগুলো স্যাম্পল হিসেবে আমাদের তৈরি করা হয়। তো একজনই এটা রেডি সাইজ পাবেন, 40-42। এই হচ্ছে জিনিসটা। লেন্থ সেম 43 থাকবে লেন্থ, ঠিক আছে? ওয়ান পিস ড্রেসটা থাকবে এরকম ওয়ান পিস, গ্লাস স্লিভে থাকবে। এবার এরকম আপনারা ওয়ান পিসও তৈরি করতে পারেন, যেগুলো আপনারা নিচে যে কোনো বটম ওয়্যার দিয়েও ক্যারি করতে পারেন, উইদাউট বটম ওয়্যারও আপনারা ক্যারি করতে পারেন। যারা কমফোর্টেবল তারা উইদাউট বটম ওয়্যারও ক্যারি করতে পারেন। চলুন আবার কন্টিনিউ করি। ওয়ান পিসের প্রাইস থাকবে 2350, ঠিক আছে? ওয়ান পিসেরও প্রাইস থাকবে 2350। নেক্সট দেখে নিন, এই হচ্ছে নেক্সট পিসটা। অ্যাজ ইউজুয়াল ভীষণ ভীষণ সুন্দর। কাছে যাব আমি, একটু দূর থেকে দেখিয়ে দিই ভালো করে, তারপর আবার ক্লোজ গিয়ে দেখিয়ে দেবো পুরো জিনিসটা। দিস ইজ দ্য পিস। এবার কাছ থেকে দেখাই আমি। বাটারফ্লাই, ফ্লাওয়ার, প্রচুর এরকম ভাবে ডিজাইনটা করা রয়েছে, ঠিক আছে? ওয়ান পিস বানালে এবং কুর্তি ওয়ান পিস যদি বানান, প্রাইস পড়বে 2350 রুপিস। যদি কাফতান বানান, কলার দেওয়া কাফতান বানান, আমি কলার দেওয়া কাফতান পরে দেখাবো, কলার দেওয়া কাফতান বানান তাহলে 2300 প্রাইস পড়বে। যদি নর্মাল কাফতান বানান, মানে এই যে যেরকম ওভারল্যাপিং ভি নেক করা আছে, বা বোট নেক করা থাকতে পারে, ইউ নেক, রাউন্ড, ইউ তো না, রাউন্ড নেক করা থাকতে পারে, স্কোয়ার নেক করা থাকতে পারে, একদম বেসিক যে নেক ডিজাইন সেরকম করা থাকতে পারে, যা খুশি সেগুলো 2250।
তিনটে প্রাইস রেঞ্জ 2250, 2300, 2350 এবং শিপিং এক্সট্রা। 50 রুপিস ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় আমাদের শিপিং, 80 রুপিস আউট অফ ওয়েস্ট বেঙ্গল যে কোনো জায়গায় শিপিং। ওয়াও, থ্যাংক ইউ অপরূপাদি, থ্যাংক ইউ সো 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 মাচ। ওকে, বাটারফ্লাইটা খুব কাছ থেকে, ইয়েলোটা ফার্স্টে দেখাই আমি, তারপর অরেঞ্জটা দেখাচ্ছি। কি সুন্দর যে কাজ, এবং এটা দেখুন একটা পুরো মানে উইংসটা খোলা আর একটা উইংসটা হাফ, এবং সাইড থেকে মনে হচ্ছে যেন পিকচারটা নেওয়া হয়েছে। কতটা সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে ডিজাইনটা। কুর্তি, ড্রেস, কাফতান যাই বানান, যদি উইদাউট কলার বানান তাহলে তার লেন্থ থাকবে 43 ইঞ্চ। আপনারা যদি উইদাউট কলার কুর্তি হোক, কাফতান হোক, বা কি বলে ওয়ান পিস ড্রেস হোক, যাই বানান তার প্রাইস পড়বে, তার লেন্থ থাকবে 43 ইঞ্চ। যদি কলার হয় 2 ইঞ্চি কমে যাবে, সেক্ষেত্রে 41 ইঞ্চ হয়ে যাবে। ঠিক আছে, কলার দেওয়া যদি হয় সেক্ষেত্রে লেন্থ একটু কমে যাবে, 41 ইঞ্চ হয়ে যাবে। এই হচ্ছে জিনিসটা ফ্রন্ট। এবং নেক্সট হচ্ছে ব্যাক। অনেকগুলো ডিজাইন দেখাবো, প্রচুর অপশন থাকবে। নেক্সট হচ্ছে আবার একটা ইয়েলো, ওয়াও, লোটাস, ব্লু লোটাস, নীল পদ্ম ফুল, পদ্ম না শালুক ফুল বলা বেটার, এটা অ্যাকচুয়ালি শালুক ফুল বলা বেটার। সো এই হচ্ছে জিনিসটা। ফুল একটু দূরে দেখিয়ে নিই আগে, দেন কাছ থেকে দেখাবো। এই থাকছে পুরো পিসটা। এটা না একটু লাইট ইয়েলো, এই ইয়েলোটা কিন্তু লাইট ইয়েলো, খুব একটা ডার্ক ইয়েলো না। আশা করছি ইয়েলো কালারটা বুঝতে পারছেন, আপনাদের স্ক্রিনে যেরকম কালারটা আসছে সেরকমই কিন্তু কালারটা। এবার একটু কাছে থেকে দেখাই, হাতটা ছটফট করছে, অসম্ভব সুন্দর। আর তোমার আগের ড্রেসগুলো পরে আমার ছবি কই, ছবি চাই তো। এত সুন্দর সুন্দর ড্রেসগুলো তুমি যে নিয়েছো, আমাকে অন্তত একটু পরে টরে ছবি টবি দিও। আমারও তো হাত নিষ্পিস করে মাঝে মাঝে, একটু দিদিদের কেমন লাগে সেটা একটু দেখি। আমি তো দেখতেই পাই না, অপরূপাদের ছবি খুব কম পাই। কত কত সুন্দর সুন্দর ইতিজের ড্রেসের কালেকশন দিদির কাছে আছে। এবার আমি একটুখানি পাতাটা দেখাই, এই যে জাস্ট পাতাটা, ঠিক আছে, মারাত্মক বললেও কম বলা হবে। এত নিখুঁত, এত আর্টিস্টিক, এত সুন্দর একটা ডিটেইলিং রয়েছে এটার মধ্যে, জাস্ট ওয়াও। এটার বোথ সাইড কাজ রয়েছে, ফ্রন্টেও কাজ রয়েছে, ব্যাকেও কাজ রয়েছে। ঠিক আছে, ফ্রন্টে এটা একটু শেডেড, ঠিক আছে, ইয়েলোটা এই পোর্শনের ডার্ক, আবার পুরো এই পোর্শনের লাইট, উপরেও তাই, এটা কিন্তু শেডেড। ওকে, এই হচ্ছে জিনিসটা। ঠিক আছে, দিস ইজ দ্য পিস। প্রাইস আরো একবার আমি বলে দিই, যদি কাফতান বানান, কাফতানের নেক যা কিছু হতে পারে, কাফতান বানান প্রাইস পড়বে 2250। যদি কলার দেওয়া কাফতান বানান প্রাইস পড়বে 2300। যদি কুর্তি বানান প্রাইস পড়বে, কুর্তি বা ওয়ান পিস ড্রেস, এখন আমি যেটা স্যাম্পলটা পরে আছি সেটা একটা ওয়ান পিস ড্রেস, অসম্ভব সুন্দর। আমি এরকম ঝগড়ুটিওয়ালা ঝুটি করে এরকম একদম নর্মাল সাজে রয়েছি, তার কারণ হচ্ছে যে বারবার ড্রেস চেঞ্জ করতে খুব অসুবিধা হয় ড্রেসের লাইভে, তাই কিছু পরাটা খুব মুশকিল হয়ে যায়, একটা কানেরও পরতে পারি না, কিছু করতে পারি না, তো খুবই সমস্যা হয়ে যায়, চেঞ্জ করতে গিয়ে সব ঘেটে যায়। ওই জন্য এক সাইজ করে বড় ড্রেসও বানাতে হয়। খুব সুন্দর। আমি আন্টি অপেক্ষা করছিলাম তোমার কমেন্টের, যে কই আন্টি কিছু বললো না তো। আন্টিরা যদি কিছু না বলে মনটা খারাপ হয়ে যায় না, বলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব সুন্দর দেখতে হয়েছে এই বাটিক পিস গুলো। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ সো মাচ গো। এটা দেখো, হাওড়া ব্রিজ, কি সুন্দর হাওড়া ব্রিজ, জাস্ট দেখো। ঠিক আছে, এই হচ্ছে পুরো হাওড়া ব্রিজ, খুব সুন্দর, খুব খুব সুন্দর। সুমিতা দি, হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই লাইভ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। দিস ইজ দ্য পিস। ঠিক আছে, এই হচ্ছে পুরো হাওড়া ব্রিজের ডিজাইনটা, বিভৎস সুন্দর। বাট এটা যদি কেউ পারচেস করো, এটার আমার একটা সাজেশন থাকবে, এটা কাফতান করো, তাহলে পুরো ডিজাইনটা খুব ভালোভাবে এটাতে মানে হাইলাইট হবে। এত সুন্দর ডিজাইন, পুরো ডিজাইনটা ভীষণ সুন্দরভাবে হাইলাইট হবে এটা যদি তোমরা কাফতান করো। ঠিক আছে, এটা কাফতান করো, খুব ভালো লাগবে দেখতে, ভীষণ ভালো লাগবে। দিস ইজ দ্য পিস। আমি এবার কাছ থেকে একটু দেখাই। এই যে বলেছিলাম যে
কালারগুলো পুরো শেডেড, আশা করি বোঝা যাচ্ছে যে পুরো ইভেন কালার একদম সেরকম হবে না। এই যে স্টেনসিলের কাজ, এই যে কাজটা দেখা যাচ্ছে না, এটা কিন্তু স্টেনসিলের কাজ করা রয়েছে। এই যে কাজটা, এটা কিন্তু মেঘের এফেক্ট দেওয়া রয়েছে, অনেক কাজ রয়েছে এখানে ভীষণ। মানে আমাকে বারবার আমার আর্টিস্ট বলে দিয়েছেন যে এগুলো কিন্তু যখন লাইভে দেখাবে তুমি প্লিজ এগুলো সমস্ত বলো, ডিটেলিং গুলো। এবার কাছ থেকে দেখালে একটু মানে ইমাজিনারি ভিশন দিয়ে দেখলে এটা বোঝা যাবে যে এটা আকাশ মেঘ এরকম একটা কনসেপ্টে করা হয়েছে। ঠিক আছে, পুরো হাওড়া ব্রিজ, এবং হাওড়া ব্রিজটা যে হাওড়া ব্রিজের মতনই, আশা করি সেটা এই ডিজাইনটা দেখে বোঝা যাচ্ছে যে না হাওড়া ব্রিজটা কিন্তু হাওড়া ব্রিজের মতনই। দেখে এটা হাওড়া ব্রিজই মনে হচ্ছে, অন্য কিছু মনে হচ্ছে না, জাস্ট একটা নর্মাল ব্রিজের মতন নয়। তো এই হচ্ছে এটা জিনিসটা, ওই জন্য পুরো স্টেনসিলের কাজ করে এরকম ভাবে এই এফেক্টটা দেওয়া হয়েছে। কি হইল, মেঘ ডাকছে না বাইরে? ও বাবা, মেঘের কথা বলতে বলতে বাইরে মেঘ ডাকতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, সো দিস ইজ দ্য পিস। ওকে, এটা আমার খুব ভালো লেগেছে। এটা কিন্তু ব্যাকে কোনো কাজ নেই, এটার ব্যাক নর্মাল এরকম ব্যাক থাকবে, এই হচ্ছে ব্যাকটা থাকবে। ঠিক আছে, আর এই থাকবে হচ্ছে ফ্রন্ট। নৌকাটাও আমি একটু দেখিয়ে দিই। নৌকা, জল, ওয়াও দেখতে, ওয়াও ওয়াও, ভীষণ 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 সুন্দর। প্রচুর বাটিকের কাজ আপনারা দেখবেন, প্রচুর বাটিকের কাজ আপনারা দেখবেন। আর আমাদের বাটিকের কাজ একবার নোটিস করবেন, বুঝতে পারবেন, আশা করছি বুঝতে পারবেন কাজের ডেনসিটিটা। নেক্সট এটা দেখুন, ধুতরা ফুল। এটা হচ্ছে একটা ধুতরা ফুল, অসম্ভব সুন্দর। এটা আমার বলে দেওয়ার মতন কিছু নেই, জাস্ট এই যে খুব সুন্দর। এটা ড্রেস বানাতে পারেন, কুর্তি বানাতে পারেন, খুব ভালো লাগবে। ড্রেস বা কুর্তি যাই বানান ভীষণ ভালো লাগবে। কি নিখুঁত ধুতরা ফুলটা দেখুন। এবার কাছ থেকে আমি আপনাদের দেখিয়ে দিই যে ধুতরা ফুলটা কতখানি নিখুঁত। ধুতরা ফুল, ধুতরা ফুলের পাতা, এখানে আমার একটা ছোট্ট কুঁড়ি মতন রয়েছে, এই যে এই যে, ঠিক আছে। এবং ডালের গায়ে যে বুটি বুটি ডিজাইনটা, সেটাও পর্যন্ত কত নিখুঁত ভাবে ফিনিশ করা হয়েছে। এটা ফ্রন্ট, এটারও ব্যাকে কোনো ডিজাইন নেই, সিম্পল ব্যাক রয়েছে, নর্মাল ব্যাক। আর এই হচ্ছে ফ্রন্ট। খুব সুন্দর দেখতে, খুব 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 সুন্দর দেখতে। মানে এবারে সত্যি বলবো, যাদের পারচেস করার ইচ্ছে থাকবে তারা সত্যি ভীষণ কনফিউজড হবেন। ও অ্যাটলিস্ট আমি তো বুঝতে পারছি তারা ভীষণ কনফিউজড হবেন। এটা দেখুন, এই কালারটা দেখুন, এটা না একটু পিঙ্কিশ কালার, এটা কিন্তু রেড নয়, পুরোপুরি রেড নয়, মানে পিঙ্কিশ রেড বলা যেতে পারে, সেরকম একটা কালার। ঠিক আছে, এটা একটা চাঁদ, দূরে থাকা একটা চাঁদ, পাখি, ফুল সব রয়েছে। খুব ব্রাইট একটা কনসেপ্ট, খুব খুব ব্রাইট। গায়ে পড়লে দারুণ লাগবে দেখতে। প্রাইস আরো একবার বলে দিই, যদি কেউ কাফতান বানাতে চান কাফতানের প্রাইস পড়বে 2250। যদি কলার কাফতান বানান তার প্রাইস পড়বে 2300। যদি ড্রেস বানাতে চান প্রাইস পড়বে 2350, শিপিং এক্সট্রা। মাসের শুরুতে ওই জন্য দেখাচ্ছি, মোটামুটি 5 তারিখ পেরিয়ে যাওয়ার পর দেখাচ্ছি। অনেকেরই স্যালারি ক্রেডিট হতে 5-6 তারিখ লেগেই যায়, তো দেখাচ্ছি। আশা করি কারোর সমস্যা করব না। এবার একটু কাছ থেকে দেখাই ডিজাইনটা, ঠিক আছে? এবার একটু কাছ থেকে দেখাই, দেখুন কি দুর্দান্ত ডিজাইনটা, জাস্ট দেখুন। চাঁদের আলো, পাখিটা কত সুন্দর, তার সাথে রয়েছে ফুল, অসম্ভব সুন্দর একটা কনসেপ্ট। দুটো পাখি রয়েছে, এই হচ্ছে দুটো পাখি রয়েছে এখানে, এই থাকছে জিনিসটা। আর এটার ব্যাকেও রয়েছে একটা খুব সুন্দর ডিজাইন, এই হচ্ছে ব্যাকটা, বোথ সাইড ডিজাইন রয়েছে। ওকে, বোথ সাইড একটা ডিজাইন রয়েছে। আবার একটু চেঞ্জ করে নিই, বা চেঞ্জ করবো, কাফতান পরবো, ঠিক আছে? এবার একটু কলার দেওয়া কাফতান পরে আসি, চেঞ্জ করে নিই আর একবার। অনেক ড্রেস রয়েছে, রেডি ড্রেস বেশ কয়েকটা রয়েছে, রেডি ড্রেসও কয়েকজন পেয়ে যাবেন, ঠিক আছে? এটা চেঞ্জ করে কাফতান পরে নিই, আসছি, জাস্ট একটা কাফতান পরেই আসছি।
এই যেটা বলছিলাম যে কলার কাফতান, ঠিক আছে, এই হচ্ছে কাফতানটা। মিঠুদি গাজরি যা গাজর দিয়ে হালুয়া হয় কালার, কারেক্ট। সত্যি হাঁ করে দেখছি, অপূর্ব, থ্যাংক ইউ সুনেত্রা দি। অবশ্যই প্রাইস বলবো। প্রাইস হচ্ছে নর্মাল কাফতান, এটা যেমন কলার কাফতান রয়েছে, ঠিক আছে, নর্মাল যে কাফতান করবেন কলার ছাড়া যে কাফতান গুলো হবে, নর্মাল ভি নেক, রাউন্ড নেক, স্কোয়ার নেক, ওভারল্যাপিং ভি নেক, যা খুশি নর্মাল যে কাফতান গুলো, সেগুলোর প্রাইস হবে 2250, 2250। যদি কলার দেওয়া কাফতান, যেটা এখন স্যাম্পল পরে রয়েছি আমি, যদি কলার দেওয়া কাফতান পড়তে চান, ওখানে দেখো ক্লিপ আছে, কলার দেওয়া কাফতান বানাতে চান, আমি এটা পড়েছিলাম, এই দেখো এখানে আছে, দেখো দেখো এটা 40 সাইজ না, 42 সাইজ, গন্ডগোল হচ্ছে। যদি কলার কাফতান পড়তে চান, তাহলে করতে চান, নট পড়তে চান, করতে চান, কলার কাফতান বানাতে চান, কলার কাফতানের নেই, কলার কাফতানের প্রাইস পড়বে 2300, 2300, ঠিক আছে। কলার কাফতানের প্রাইস, কলার কাপ, ঠিক আছে ডোন্ট ওয়ারি, কলার কাফতানের প্রাইস পড়বে 2300। আর যদি কুর্তি, যেমন আমি কুর্তি শুরুতে পড়েছিলাম, কুর্তি ওয়ান পিস ড্রেস, যেটা এরকম যদি বানাতে চান, কুর্তি বা ওয়ান পিস ড্রেস যদি বানাতে চান, তাহলে প্রাইস পড়বে 2350। এবার কুর্তিতেও কলার দিতে পারেন, ওয়ান পিস ড্রেসেও কলার দিতে পারেন, সেখানে কোনো কলারের সমস্যা হবে না। বাট কাফতানের ক্ষেত্রে কলার এন্ড কলার ছাড়া এই দুটোতে একটা প্রাইসের চেঞ্জ আছে। বাট কুর্তিতে, কুর্তি বা ইয়েতে সেটা নেই, ওয়ান পিসে সেটা নেই, এটা হচ্ছে কাফতান, ঠিক আছে। তিনটে প্রাইস অনলি, 2250, 2300, 2350, শিপিং এক্সট্রা। 2250 শুধু কাফতান, 2300 কলার দেওয়া কাফতান, আর 2350 হচ্ছে কুর্তি বা ওয়ান পিস ড্রেস, ঠিক আছে। এটা রেডি সাইজ হচ্ছে 40, 42 কাফতান রয়েছে, এরকম পুরো ফিশ প্যানেল ওয়ার্ক করা থাকছে, এরকম কাফতান হবে। কাফতান, কুর্তি, ওয়ান পিস উইদাউট কলার যেটা বানাবেন, যদি উইদাউট কলার বানান তাহলে লেন্থ কিন্তু পড়বে 43, আর যদি 43 ইঞ্চ, আর যদি উইথ কলার বানাতে চান তাহলে লেন্থ কিন্তু কমে যাবে, সেক্ষেত্রে লেন্থ আসবে 41 ইঞ্চ, ঠিক আছে, 40 বা 41 ইঞ্চ, ডিপেন্ড করছে আপনাদের সাইজ অ্যাকর্ডিং, কে কোন সাইজটা বুক করছেন সেই সাইজের উপরে কিন্তু আসছে। কারণ কলার করতে গেলে কলারের জন্য একটু কাপড় নিয়ে নেওয়া হয়, তো সেই জন্য লেন্থে সেটা প্রবলেম হয়, লেন্থ থেকে সেই কাপড়টা নেওয়া হয়, ঠিক আছে। সো এই হচ্ছে এটা রেডি, আপনারা রেডি পিসও পারচেজ করতে পারেন। এটার একটু লেন্থ বেশি আছে, পার্টিকুলার আমি যেটা পরে আছি সেটার লেন্থ একটু বেশি আছে, সেটা 45 ইঞ্চ লেন্থ আছে, ঠিক আছে, সেটার লেন্থ আছে 45 ইঞ্চ, যেটা একদম এই যে অ্যাঙ্কেল লেন্থ, আমি একটা লেগিংস পরে আছি নিচে, সেরকম ভাবে লেগিংস দিয়েও ক্যারি করতে পারবেন, আবার আপনারা ওয়ান পিস অ্যাজ ওয়ান পিস কাফতানও ক্যারি করতে পারবেন। এটা রেডি পিস। কি করছো? ওকে, এরকম কাফতানও করতে পারবেন। এটার ব্যাগটা দেখাই, এই হচ্ছে ব্যাগটা। আমার যেহেতু 40 সাইজ, তাই আমি একটু ওই ক্লিপটা দিয়ে 38 সাইজ ক্লিপটা দিয়ে অ্যাডজাস্ট করেছি। এটা 40 আর 42 তে রেডি আছে, 40 এবং 42 তে রেডি আছে, একজন পাবেন, হয় 40 না হয় 42, একজন পাবেন। চলে যাবো, হ্যাঁ, লাইটটাই কি আগে আমার অফ হলো? হ্যাঁ, ঠিক আছে। বৃষ্টি হচ্ছে, আবার দেখে আসবে নাকি? বৃষ্টি কি নেমেছে তোমার সাইকেলের ভিতরে? তো ঝট করে দেখে আসো। ও যেমনি কালার তেমনি ডিজাইন, কি বলি আমি, যেমনি কালার তেমনি ডিজাইন, এটা নিয়ে যে মার্কেট লেগে যাবে যা বুঝতে পারছি আমি। কালারটা দেখুন, পুরো পার্পল কালার, অসম্ভব সুন্দর একটা পার্পল কালার, তার সঙ্গে এরকম রয়েছে ফিশ মোটিভ। ভালো করে ফ্যাব্রিকটা কিন্তু লাইভে দেখবেন, কালারের যে চেঞ্জ গুলো রয়েছে সেগুলো আমি কিন্তু কিচ্ছু হাইট করে আপনাদের দেখাবো না, কারণ এগুলো ডাই করা, ডাই পুরো হাতে ডাই করা, মানে ডাই হাতেই করা হয় এটাই বলছি, কালার দিয়ে ডাই করা, এগুলো সমস্ত সাদা থান ছিল, সেখান থেকে কালার ডাই করে তার উপরে বাটিকের কাজটা করা হয়েছে, ফলে কালার কিন্তু ভীষণ আনইভেন, পুরো ইভেন কালার, যেরকম লাল রঙের একটা কাপড়, অরিজিনাল লাল কাপড় কিনলে যেরকম একদম পুরো ইভেন লাল কালার হবে, সেরকম কালার কিন্তু এক্সপেক্ট করলে হবে না। যা লাইভে দেখাচ্ছি, যেরকম দেখাচ্ছি আপনারা কিন্তু সেরকম পাবেন, কোনো কিচ্ছু হাইট করার জায়গা এখানে নেই, ঠিক আছে। একদম প্রপারলি দেখে নিয়ে তারপরে
মানে পারচেস করবেন। অনলাইন শপিং এ কখনো হুড়োহুড়ি করবেন না, রিকোয়েস্ট করবো, কারণ আপনারা হাতে দেখে জিনিস কিনতে পারছেন না, তাই খুব ভালো করে যতক্ষণ না মন পোষাচ্ছে ততক্ষণ দেখে যাবেন। আচ্ছা, এবার কাছ থেকে একটু ডিজাইনটা দেখাই। প্রত্যেকটা মাছ থেকে কি সুন্দর বাবলস উঠছে, এই হচ্ছে মাছ থেকে একদম বাবলস গুলো উঠছে। এই যে নিচের মাছের সঙ্গে আবার ছানা মাছও রয়েছে, বড্ড সুন্দর, বড্ড সুন্দর। এইরকম ডিজাইন আমার মনে হয় না বাটিকে এই ডিজাইন গুলো কমন, আপনারা খুব দেখেছেন। ম্যাক্সিমামই ওই ফ্লোরাল ডিজাইন গুলো হয়, ম্যাক্সিমাম ফ্লোরাল হয় বাটিকে, আমি নিজেও যেটা দেখেছি। ম্যাক্সিমাম ফ্লোরাল গুলো হয়। বৃষ্টি হচ্ছে, বসে বসে তো লাইভ বৃষ্টি হচ্ছে না, এদিকে প্রচন্ড মেঘ ডাকছে, প্রচন্ড মেঘ ডাকছে, আর বারবার করে কারেন্ট যাচ্ছে। এই যে ওখানে হবে না তো, ওখানে করলে আমার ব্যাকগ্রাউন্ড পাবো না, না ভালো পিছনে এইসব ভিজি ভিজি ব্যাকগ্রাউন্ড আসবে। ঠিক আছে, সরালাম, খুব সুন্দর। বাট এগুলো সব সিঙ্গেল পিস, সিঙ্গেল, ইউনিক, এক্সক্লুসিভ, একজন একটাই পাবেন। রিমেক হলেও এগুলো হবে না, মানে সেম জিনিস আবার তৈরি হলেও সেম ডিজাইন রিপিট হবে না, ঠিক আছে, কখনো হবে না। একটা পরবেন, একটাই পরবেন। আর বাটিকের কাজ নিখুঁত যারা, বাবারে বাইরে একদম তাণ্ডব শুরু হয়ে গেছে। নিখুঁত বাটিকের কাজ আর্টিস্ট না জানলে, যার তার মানে নর্মালি এটা এগুলো কপি করে দেওয়াটাও সম্ভব নয়। সুতরাং আপনারা যেটা এপিস ক্রাফট হাউস থেকে পারচেস করবেন, নিজেরা এক্সক্লুসিভলি এনজয় করবেন। আর সেকেন্ড পিস দেখতে পাবেন না, সেকেন্ড পিস কোথাও দেখতে পাবেন না, এক্সক্লুসিভলি আপনারা এনজয় করবেন। এরকম চিন্তা ভাবনার মানুষ যদি আমার মতো থেকে থাকেন, তাহলে আজকের লাইভটা আপনাদের জন্য, জাস্ট আপনাদের জন্য। আর যদি মনে হয় যে না, নাম করা শপিং মল থেকে একঘেয়ে কিনবো, তাহলে আর আমার কিচ্ছু বলার নেই। বাট লুক, এই পিসটা দেখুন, ওয়াও। এই যে আচ্ছা, এখানে একটা পাখি দেখুন, পাখিটার ফল খাওয়ার সত্যিই খুব সুন্দর, খুব সুন্দর, এত সুন্দর না মা, জানো তো, এত সুন্দর। এই যে পাখিটা দেখুন গাছ থেকে ফলটা খাচ্ছে, মানে পুরোটা দেখে দূর থেকে যদি এটা দেখাই আপনারা বুঝতে পারবেন না যে আরে নর্মাল পাতাগুলো হাইলাইট হবে, বাট এই যে মাঝে এত সুন্দর কাজটা রয়েছে, কি মিষ্টি ছবিটা জাস্ট দেখুন। এখান থেকে ফলটা খাচ্ছে আর এখান থেকে মুখটা বাড়াচ্ছে, আরো একটা রয়েছে পাখি। কালেকশন যদি ভালো লেগে থাকে, আজকের লাইভ যদি ভালো লেগে থাকে, আপনাদের অনুরোধ করব, যার ইচ্ছে হবে, কারোর যদি ইচ্ছে হয়, লাইভটা একটু শেয়ার করে দেবেন। নিজেদের টাইম লাইনে হোক, হোয়াটসঅ্যাপ স্টোরি, ফেসবুক স্টোরি, স্টেটাস, যেখানে খুশি একটু শেয়ার করে দিতে পারেন। বন্ধুদের চাইলে একটু ট্যাগ করতে পারেন, একটু শেয়ার করতে পারেন, ভালো লাগবে, অনেকেরই ভালো লাগবে। যারা এরকম কালেকশন পছন্দ করেন তাদের কাছে আজকের লাইভটা রিচ করবে। ঠিক আছে, অপূর্ব সুন্দর, কি দারুণ, দেখো দারুণ দারুণ। অ্যান্ড দ্য ব্যাক পোর্শন, ঠিক আছে। এগুলো আপনারা কোনো ডিজাইনার বুটিক থেকে কিনতে যান, যেখানে এরকম কনসেপ্ট যে একটা পিস একটাই পাবেন, একজনের জন্য তৈরি হয়েছে, এত কনসেপচুয়াল পেইন্টিং। আমি আবার বলছি, আমি সবার সাথে কম্পেয়ার কখনো করব না, প্রচুর বাটিকের কাজ হয়, কম্পেয়ার করব না। বাট দেখবেন এরকম কালেকশনগুলো কিরকম প্রাইস হবে। নর্মালি এটা একটা কনসেপ্ট থাকে যে যেগুলো সিঙ্গেল পিস হয়, যেগুলো রিমেক হয় না, যেগুলো সিঙ্গেল সিঙ্গেল পিস হয়, যেগুলো মার্কেটে খুব ইজিলি অ্যাভেলেবেল হয় না, সেগুলোর একটা আকাশ ছোঁয়া দাম এমনিই থাকে। কারণ সিলেক্টিভ ক্লায়েন্টকে টার্গেট করার জন্য ওরকম একটা প্রাইস এমনিই সেট করা হয়ে থাকে, যে আমরা সিলেক্টিভ ক্লায়েন্টকে টার্গেট করব, একজনের কাছে থাকবে বাট বেস্ট পিসটা থাকবে। তো সেই জায়গায় আমাদের প্রাইস কিন্তু একদম অ্যাভারেজ, অ্যাকর্ডিং টু মার্কেট। ঠিক আছে, একদমই অ্যাকর্ডিং টু মার্কেট, কোনো আলাদা প্রাইস সেট আপ করে রাখিনি যে একদম সিলেক্টিভ ক্লায়েন্টকে টার্গেট করব না। চাই এরকম পিস যেন মোটামুটি যারা পছন্দ করেন তাদের কাছে অবধি যেন পৌঁছে যায়। শর্মিলা আন্টি, থ্যাংক ইউ সো মাচ গো, থ্যাংক ইউ সো মাচ। এই কালারের নলেজটা আমারও জানা ছিল না, আমি একটা লোকাল হ্যান্ড বুটিক এক্সিবিশনে গিয়ে জানলাম। আমিও বলেছি কালার ইভেন না অন্য পিস দিন, তখন উনি এক্সপ্লেন করলেন আমরা থান আনিয়ে ব্লক করি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা আমার সাথে হয়েছে।
আমার অ্যাকচুয়ালি কি হয় না, আমাদের সাথে যেগুলো পার্সোনালি হয় আমরা সেগুলো এসে লাইভে শেয়ার করি। কেন রুলের পর রুল আমরা তৈরি করি? যখন আমি প্রথম লাইভ করি বা যখন আমি প্রথম বিজনেস স্টার্ট করি, থোড়ি আমার এত রুল ছিল, যেটা এখন এক্সপেরিয়েন্সড হতে হতে, ঠকতে ঠকতে, মানুষজনের কাছে কথা শুনতে শুনতে, অপমানিত হতে হতে, তারপরে গিয়ে একটা জায়গায় এসে সেট হই যে না, এটার এগেনস্টে এটা হয়েছে। এর আগের লটের একটা ড্রেস নিয়ে আমার সাথে এরকম একটা হয়েছে। আমার ধারণা ছিল না যে উইদাউট কনসেপ্ট, যাই হোক, যিনি পারচেস করেছেন একদম উইদাউট কনসেপ্ট পারচেস করবেন। তো যাই হোক, এরকম আনইভেন, যথারীতি এরকম আনইভেন ছিল। তো এত সুন্দর ওটা ড্রেসটা ছিল, এত সুন্দর বাটিকের ড্রেসটা ছিল, এত ইউনিক একটা ডিজাইন চুজ করেছিলেন ক্লায়েন্ট আমার। বাট হাতে পেয়ে ওই যে আনইভেন কালার পুরো, ওই জন্য আমি খুব ভালো করে আপনাদের বলছি, ভালো করে দেখবেন, জায়গায় 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 কিন্তু জিনিসটা ভীষণ আনইভেন থাকবে। কত কথা উনি আমাকে শোনালেন, ইস এত দাম দিয়ে ড্রেসটা কিনলাম, কিন্তু পুরো ড্রেসটা এরকম গায়ে গায়ে স্পট স্পট, এখানে দাগ বেশি, এখানে দাগ কম, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি রচনা লিখেও শেষ পর্যন্ত ওনাকে বোঝাতে পারলাম না। আর লাইটটা চলে গেছে, সো প্লিজ এই লাইটেই কষ্ট করে দেখতে হবে, কারেন্ট টোটালি চলে গেছে। আমি ওনাকে বোঝাতে পারলাম না যে এটা এরকমই, কিছু করার নেই। কি আমি সমস্ত দিক দিয়ে চেষ্টা করলাম বোঝানোর, হলো না। ওনাকে লাস্ট আমি জিজ্ঞেস করলাম যে আপনার ফিটিংস ঠিক আছে তো, আর কোনো উত্তরই দিলেন না আমাকে। তো যাই হোক, কিছু বলার নেই। তো সেই জন্য ওই এক্সপিরিয়েন্স থেকে আজকে লাইভে বারবার বলছি যে এটা কিন্তু দেখে নেবেন। এগুলো সমস্ত সাদা থান থাকে, সাদার উপরে ডাই করে তার উপরে বাটিকের কাজটা করা হয়, ঠিক আছে? প্রচুর টাইম কনজিউমিং কাজ। এবং সব থেকে বড় সমস্যা যেটা বলার সেটা হচ্ছে যে এই মুহূর্তে গ্যাসের যা ক্রাইসিস, আর যে পরিমাণ গ্যাসে জল ফুটিয়ে গ্যাসের প্রয়োজন হয় এইসব কাজ করতে, ইকোর কাজ করতে খুব সমস্যা। যাই হোক, না ওটা ইয়েতে নেই, তুমি একবার ওটা এখানে না, আমার বোধ হয় ওই দিকে, দেখি দেখি এখানে দাও তো, এখানে দাও তো, এখানে চলতে পারে। এটা আমার ইনভার্টার, এটা দাও তো। এখন আবার ঝড় উঠলো, আজ সারাদিনই ঝড় বৃষ্টি হচ্ছে। হ্যাঁ গো, এদিকে প্রচন্ড ঝড় উঠে গেল, এই যে লোডশেডিং হয়ে গেছে। দেখি লাইটটা না হলে খুব মুশকিল। দেখো তো, দেখো তো, হ্যাঁ ঠিক আছে, ওকে ডান। আচ্ছা এইটা দেখুন নেক্সট, ঠিক আছে? এইটা, এই হচ্ছে নেক্সট পিসটা। দেখুন এইটা হচ্ছে পদ্ম ফুল, পদ্ম ফুল, পদ্ম ফুলের বীজ, কুড়ি, এবং তার উপরে এরকম সুন্দর একটা পাখি বসে আছে। আহ কি স্মার্ট একটা কনসেপ্ট, কি সুন্দর স্মার্ট একটা কনসেপ্ট। হাতের কাজের প্রচন্ড সমস্যা, হাতের কাজ আপনি দেখলেই বুঝতে পারবেন এটা হাতের কাজ। আবার হাতের কাজে একদম নিখুঁত যারা ডিমান্ড করবেন, এটা অসম্ভব এবং আনরিয়েলিস্টিক একটা ডিমান্ড, ঠিক আছে? হাতের কাজ কখনো নিখুঁত হবে না এবং হাতের কাজ কখনো রিপিট হবে না। একই ভাই বোনের কখনো হ্যান্ডরাইটিংও সেম হয় না, দেখবেন। এটাই হলো হাতের কাজের মাহাত্ম্য। এটা হচ্ছে ব্যাক পোর্শন, ঠিক আছে? দুই ভাই বোনের একসাথে হ্যান্ডরাইটিংও সেম হয় না, তো হাতের কাজের ডিফারেন্স থাকবেই। ওকে, প্রাইস ব্রেকআপ আরেকবার। নর্মাল কাফতান প্রাইস পড়বে 2250। কাফতানের শুধু কাফতান নিলে প্রাইস পড়বে 2250। যেরকম আমি কলার কাফতান এই মুহূর্তে পরে আছি, এরকম কলার কাফতান যদি নেন প্রাইস পড়বে 2300। যদি ওয়ান পিস কুর্তি, ওয়ান পিস ড্রেস, আমি অলরেডি লাইভে পরে দেখিয়েছি ওয়ান পিস ড্রেস, এবং যদি কুর্তি নেন, সাইড কাট কুর্তি যেরকম সেরকম নেন, প্রাইস পড়বে 2350। ড্রেস এবং কুর্তির প্রাইস 2350, কাফতানের প্রাইস 2250 এবং 2300, ডিপেন্ড করছে নেকের উপর। ওকে, আচ্ছা লেন্থ বলে দিই, 43 ইঞ্চ নর্মাল লেন্থ। যদি কলার দেওয়া ড্রেস বানান, ড্রেস, কাফতান, কুর্তি 40 বা 41 ইঞ্চ হয়ে যাবে, ডিপেন্ড করছে সাইজের উপরে কতটা কমবে। এটা দেখুন, দূরে যাই, দেখুন এটা কি কাঠগোলাপ? দেখো তো, কাঠগোলাপ তো, কাঠগোলাপ, ঠিক আছে? দেখুন এই হচ্ছে কাঠগোলাপ। ওকে, হলুদের উপরে সবুজ এবং তার মাঝখানে পুরো এক ঝাঁক কাঠগোলাপ ফুল। পরে যখন কোনো অনুষ্ঠানে যাবেন, কোথাও যাবেন, আপনাদেরকে প্রশ্ন করবে যে কোথা থেকে নিয়েছেন এত সুন্দর জিনিস। এগুলো দেখাও,
আচ্ছা, এগুলো এক একটা মানে এক একটা এক্সক্লুসিভলি সেলিব্রিটি কালেকশন। দেখুন এটা কাঠগোলাপ আছে, ঠিক আছে, একদম সেলিব্রিটি কালেকশন, মানে পুরোপুরি কতগুলো আমি অ্যাডজেক্টিভ দিলাম, একদম এক্সক্লুসিভলি পুরোপুরি। ও মাই গড, যাই হোক ইয়েলোগুলো দেখেই আরাম লাগছে। উফ, শুধু ইয়েলো, হ্যাঁ ইয়েলোগুলো তো দেখে লাগছে, কিন্তু এই যে কি সুন্দর কাপড়, কি সুন্দর মেটেরিয়াল, কোন রকম ট্রান্সপারেন্সি নেই, কোন রকম সি থ্রু থাকবে না, এত সুন্দর কাজ, জাস্ট ভাবা যায় না, এত সুন্দর কাজ। ওকে, এই হচ্ছে জিনিসটা, ফ্রন্ট, ঠিক আছে, এটা ফ্রন্ট থাকছে, আর এই থাকছে হচ্ছে ব্যাক। সরাই, এবার একটু এটা চেঞ্জ করি, আর একটা কুর্তি পরে আসি, ঠিক আছে, এটা একটু চেঞ্জ করে নিই। কাফতানটা আশা করি দেখেছেন, এটা রেডি কাফতান পাবেন, প্রাইস 2300। রেডি পিসটা যারা নিতে চাইবেন একজন পাবেন, সাইজ শুড বি 40 and 42, 40 এবং 42 এর মধ্যে যদি কেউ থাকেন তবেই এই রেডি পিসটা বা স্যাম্পল পিসটা নিতে পারবেন। প্রাইস থাকবে 2300, শিপিং এক্সট্রা। মাসিমণি ইয়েলো কালারটা দারুণ লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো সো মাচ। এবার একটু চেঞ্জ করে নিই প্লিজ, 2 মিনিটস টাইম দেবেন, 2 মিনিট, কেউ চলে যাবেন না, চেঞ্জ করে অন্য একটা ড্রেস পরে আবার আসছি, জাস্ট 2 মিনিট, অনলি 2 মিনিটস প্লিজ। এরপর একটা কুর্তি দেখাবো, যেটা আগের দিন পরে আমি লাইভ করেছিলাম, তো সেরকম একটা কুর্তি দেখাবো। সব স্যাম্পল, আজকে স্যাম্পল গুলো সব ফর সেল, কোনোটা আমি নিজে রাখবো না, যদি না আমার নিজের ভীষণ পছন্দ হয়ে যায়, কারণ স্যাম্পল গুলো তৈরি করার পরে প্রত্যেকটা স্যাম্পলই আমার ভীষণ পছন্দ হয়ে যায়। ধানে যতটা না বুঝতে পারি, ড্রেসগুলো রেডি করার পরে দারুণ লাগে, আরো সুন্দর লাগে। ও আচ্ছা আচ্ছা কম্পিউটারে গেছে, স্যারের কাছে পড়ে, ওই জন্য আমি ফোন করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো ঝড় বৃষ্টি হচ্ছে। এই ঝড় বৃষ্টি হবে আর পার্সেল আরো দেরি হবে। আগের দিন লাইভে যেটা আমি পরে দেখাচ্ছিলাম, এই পিসটা এরকম স্টাইলও বানাতে পারেন, ঠিক আছে। আমাকে মডেল করবি, চলে এসো না, খুব ভালো হয়, ভীষণ ভালো হয়। আমার এই বারবার চেঞ্জ করা এত বিরক্তিকর লাগে। শোনো শোনো, ইনিশিয়ালি ভীষণ মজা পেতাম, বুঝলে তো, আরে প্রত্যেকদিন লাইভে একটা করে নতুন নতুন ড্রেস পরবো, কি মজা কি মজা কি মজা। কিন্তু মজা যে কি পরিমাণ সাজা দেয়, সে যে করে সে বোঝে যে এটা কি পরিমাণ সাজা। এটা রেডি পিস করা রয়েছে, 40, 42 সেম সাইজ, 40 এবং 42 যে কোনো একজন নিতে পারেন। আপনারা এরকম স্যাম্পলও বানাতে পারেন। এটা স্যাম্পল রেডি করে রেখেছি, এটা কিন্তু স্লিভলেস, এক্সট্রা করে স্লিভ নেওয়ার জায়গা নেই। চাইনিজ কলার রয়েছে, এরকম ভাবে চাইনিজ কলার থাকবে, বাট জিনিসটাকে এরকম ভাবে রাখলে দেখতে বেশি সুন্দর লাগে। কলারটা এরকম ভাবে স্টাইলটা এরকম ভাবে করলে বেশি সুন্দর লাগে, রাদার দেন এই যে এরকম লক করে দেওয়ার থেকে এটা যখন আমরা এরকম রাখি খুব স্মার্ট লাগে। এর সঙ্গে একটু লম্বা নেক পিস যদি ক্যারি করেন, স্লিভলেস থাকবে। এটা স্লিভলেস আমি স্যাম্পল হিসেবে বানিয়েছি, স্যাম্পলটা কেউ পারচেস করতে চাইলে আপনারা স্লিভলেসই পাবেন, এটা কিন্তু স্লিভ করে দেওয়া সম্ভব না। আর এই হচ্ছে নিচে এরকম ভাবে রাউন্ড করে কাটটা করা রয়েছে, ঠিক আছে। কুর্তির যে স্ট্রেট কাটটা, এই কাটটা কিন্তু রাউন্ড রয়েছে, আশা করছি দেখাতে পারছি, বোঝাতে পারছি। এই যে এই কাটটা পুরোটা এরকম রাউন্ড করা রয়েছে, এজ গুলো মানে ধারগুলো যেটা রয়েছে সেটা কিন্তু পুরো রাউন্ড করা রয়েছে, ফ্রন্ট এন্ড ব্যাক। 40 and 42 অ্যাভেলেবেল। এই স্যাম্পলটাও আপনারা বানাতে পারেন, সেম প্রাইস 2350। এই স্যাম্পলটাও আপনারা বানাতে পারেন, প্রাইস পড়বে 2350, ঠিক আছে। ঝড় বৃষ্টি বেশি হোক ওয়েস্ট বেঙ্গলে, একটু সবাই ঘরে থাকবে, শান্তি, সত্যি তাই বাবা। উফ, ওটাই তো বললাম, যা চলছে আর কি বলবো। এনিওয়েজ, পকেট রয়েছে, কাফতান
সব ভালো, এই মেঘ ডাকলেই সমস্যা। কাপ্তান বাদ দিয়ে বাকি কুর্তি, ওয়ান পিস ড্রেস সবকিছুতে আপনারা পকেট পাচ্ছেন, ঠিক আছে। আর সেই কারণেই ড্রেসগুলোর প্রাইসটা বেশি হয়, সেই কারণেই ড্রেসের প্রাইসটা কাপ্তানের থেকে 100 রুপিজে চেঞ্জ হয়, মেকিং চার্জ চেঞ্জ হয়ে যায়, মানে জিনিস চেঞ্জ হয়ে যায়, তাই জন্য কিন্তু ড্রেসের ইয়েটাও চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। এই যে এই থাকবে ড্রেসটা, এই স্যাম্পলটাও পরতে পারেন, খুব সুন্দর। তবে এর সঙ্গে আমি তো এটা অ্যাঙ্কেল লেন্থের লেগিংস দিয়ে ক্যারি করেছি। এই স্যাম্পলটা যদি আপনারা কেউ তৈরি করেন, যে কোনো ফেব্রিক পারচেজ করে এই স্যাম্পলটা যদি আপনারা বানান, এই ড্রেসটা যদি বানান, ট্রাউজারের সাথে ক্যারি করবেন, যে কোনো ট্রাউজার হোক বা প্লাজো হোক তার সঙ্গে ক্যারি করবেন, খুব সুন্দর লাগবে, ভীষণ সুন্দর লাগবে। আমার আর বটম চেঞ্জ করার টাইম নেই, বা আপনারা বোর হয়ে যাবেন বলে আমি আর বটম চেঞ্জ করছি না, বটম একটাই রয়েছে, যেটা রয়েছে আমি সেটা পরেই যাচ্ছি। ওরে না, এটা তো হেভি ফিটিংস, ও দারুণ, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ঠিক আছে। এই সব ডিজাইনগুলো কিন্তু একদম মাথা খাটিয়ে ঠান্ডা মাথায় বের করা, যে একটু অন্যরকম ভাবে কিছু করা যায়। কারণ খুব বেশি যদি আমি ডিজাইন নিয়ে এক্সপেরিমেন্ট করতে যাই, যেটা হবে আমার এই মেইন বাটিকের ডিজাইনগুলো কেটে যাবে। আর তার থেকেও বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এইগুলো না স্মার্ট অ্যান্ড এলিগেন্ট পিস, এখানে যদি আমি খুব বেশি কারিকুরি, প্যাচওয়ার্ক, হ্যানা ত্যানা ইত্যাদি 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 করি, সোবারনেসটা পুরো চলে যাবে। আমার পার্সোনালি ভালোও লাগে না যে ওই খুব বেশি প্যাচওয়ার্ক, খুব বেশি এটা ওটা সেটা, সলিড কালারে বেশি ভালো লাগে। তোকে দারুণ লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো মাসিমণির তো কি বলবো, বঞ্চিকে তো ভালো লাগবেই, সবেতেই ভালো লাগবে। তোমার ছবি দিয়ে আমি একটা ইয়ে পোস্ট করেছি, দেখেছো? প্যাকিং ভিডিওটা পোস্ট করেছি, সেখানে তোমার ছবিগুলো দিয়ে দিয়েছি। লোকজন জিজ্ঞেস করছে এটা কে, ঠিক আছে। এরকম থাকবে, এরকম ব্যাকে থাকবে ডিজাইনটা। তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে মাসিমণি? তোমাদের সবারই কি বৃষ্টি হচ্ছে? এখানে মারাত্মক বৃষ্টি হচ্ছে, আর তেমনি মেঘ ডাকছে। এইঠে দেখো, ভীষণ সুন্দর। ঈশিতাদি, তুমি তো এতক্ষণে জয়েন করলে নাকি শুরু থেকে আছো? শুরুর দিকে যা কালেকশন দেখিয়েছি না, এখনো চমক দেওয়া বাকি আছে। দেখো, গ্রাম বাংলা, ঠিক আছে। আমি ভাবলাম আজকে হাফ দেখাবো, পরের দিন হাফ দেখাবো, কিন্তু বাইরে যে ঝড় বৃষ্টি হচ্ছে, আমার পাইল দিয়েও বাড়ি যেতে পারবে না, আর আমিও কি করব বেকার বসে থেকে, কারেন্টও নেই। এতক্ষণে কারেন্ট এলো, এসিটা চালাই আমি, যাচ্ছে ভয় লাগছে, যা হয় প্রচুর ঝড় হচ্ছে না? জানলাগুলো সব লাগানো আছে বলো, ঘরে জানলাগুলো লাগানো, এইদিকের বারান্দার জানলা লাগানো আছে, একবার দেখো 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 দেখো, আমাদের এই বারান্দার আমার এই জানলাটা লাগানো আছে, কি দেখো তো ঠিক করে। এই জয়েন করলে না পারলে আজকের কালেকশন গুলো দেখো, জাস্ট দেখার জন্যই দেখো, ঠিক আছে। দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। কি যেন শুরুটা ভুলে যাই আমি বারবার। তো যাই হোক, এই হচ্ছে আরেকটা গ্রাম বাংলা। এবার কাছ থেকে দেখাবো, দিস ইজ দ্য পিস। এটাও এক্সক্লুসিভলি ফর কাফতান। কাফতান করবেন, না হলে পুরো ডিজাইন কেটে যাবে। এটাও এত সুন্দর ভাবে করা রয়েছে, কাফতান করলে পুরো আচ্ছা তো পুরো ডিজাইন ইনট্যাক্ট থাকবে, ঠিক আছে। কাফতান যদি হয় পুরো ডিজাইনটা ইনট্যাক্ট থাকবে। এই যে এবার কাছ থেকে দেখাই, ইভেন তাল গাছগুলো পর্যন্ত, তাল গাছের পাতাগুলো পর্যন্ত দেখুন, ঠিক আছে। তাল গাছের পাতা, পাখি, তাল গাছের নিচে রয়েছে পাখি, তাল গাছের এইটা এই জায়গাটা, এগুলো দেখুন, এখানে রয়েছে পাখি, মেঘ। আমি একটু হাইলাইট করে দিই, না হলে না, হ্যাঁ আমি তো ফেসবুকে শেয়ারও করেছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, নাহলে মিস হয়ে যাবে ছোট ছোট ডিটেইল গুলো। এটা ঘর, ওকে। আচ্ছা, এদিকে একটা গাছ রয়েছে, খুব সুন্দর একটা গাছ রয়েছে, আম গাছ টাইপের। এখানে একটা বড় পাতার গাছ রয়েছে। নেক্সট এদিকে পিছনে কলা গাছ রয়েছে, কি সুন্দর কলা গাছটা, কি সুন্দর কলা গাছের ডিজাইন। বেড়া, এই হচ্ছে বেড়া। আচ্ছা, আরেকটু আসি। হ্যাঁ রে, এখানে খুব ঝড় জল, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবারে যা মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। তারপরে হচ্ছে নৌকা, এই যে এই হচ্ছে নৌকা, জল, মাছ, এদিকের জলে, এইদিকের জলে মানে এই সাইডটা জল রয়েছে, এই সাইডে ঘাস, এই যে নিচ, এখানে একটা পাখি, এই যে এখানে একটা পাখি, এদিকে একটা পাখি, ফুল ডিটেইলিং এ কাজটা রয়েছে। কি সুন্দর ডিটেইলিং রয়েছে, জাস্ট ভাবতে পারবেন না।
এটাকে কাফতান করবেন যদি কেউ নেন, কোনো কলার ফলারে কোনো ঝামেলায় যাবেন না, সিম্পল কাফতান করবেন, 2250 প্রাইস পড়বে। বাট একটা অসাধারণ জিনিস, একটা অসাধারণ ড্রেস হবে, অসাধারণ একটা ড্রেস হবে, লোকে হাঁ করে তাকিয়ে থাকবে ড্রেসটার দিকে। ঠিক আছে, দিস ইজ দ্য পিস। সরালাম, ব্যাকে কোনো কাজ নেই, ব্যাক সিম্পল, ব্যাকে কোনো কাজ নেই। আচ্ছা, আমি যেটা পরে আছি ফর স্যাম্পল সেটাও কিন্তু সেল, আজকে প্রত্যেকটাই ফর সেল, স্যাম্পল হিসেবে প্রত্যেকটাই সেল। এবং আশা করছি আমাদের ড্রেসের ফিটিংস যেগুলো আমি পরছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ ফিটিংসটা কিরকম। ফিটিংসের জন্য দুটো জিনিস লাগবে, এক আপনাদের কুর্তি সাইজ আর এক হচ্ছে হাইট। তোর এখানেও কাফতান ঝড় উঠেছে, কোনটা ছেড়ে কোনটা নেও। চলো, সত্যি তাই, একদম ঝড় উঠে গেছে পুরো। আজকে ভালো দিনে লাইভটা করেছি আমি। এই যে এটা নেক্সট আর কটা আছে, ওটা এখন থাক। আচ্ছা, এখনো আছে কিছু, ঠিক আছে, এখনো 10টা আছে, এখনো 10টা আছে। আজকে কে যে কোনটা ছেড়ে কোনটা নেবেন আমি জানি না, তবে শুরুর দিকে যেটা হয়, যখন প্রথম লাইভ হয় তখন প্রচুর অপশন থাকে, তারপরে আস্তে আস্তে সেল হতে 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 অপশনটা কমে আসে। প্রথমের দিকে অনেক সময় বেশি অপশন হলে আবার ভুল হয়ে যায় যে আরে কোনটা ছেড়ে কোনটা নেবো, এত অপশন। অপশন কম থাকলে কিছু জনের জন্য ভালো হয়, অপশন বেশি থাকলে কিছু জনের জন্য ভালো হয়। এবার কাছ থেকে আসি, ফ্লাওয়ার, পাখি রয়েছে এখানে, ফল, এখানে রয়েছে একটা পাখি, গাছের পাতা, ফল, স্মার্ট একটা ডিজাইন, বিউটিফুল, দারুণ দেখতে। এটা যা খুশি করতে পারেন, কাফতান, কুর্তি, ড্রেস, যা খুশি করতে পারেন। এটা দিয়ে আমি যেরকম ড্রেস, এই যে স্যাম্পলটা বানিয়েছি, এই স্যাম্পলটার মতো স্যাম্পলও বানাতে পারেন, এরকম স্যাম্পলও বানাতে পারেন। এটাও আমি বার্ড কনসেপ্টকে রেখেই আমি এটা করেছি। এটা আমি একটু কাছ থেকে দেখাবো, এখন করে আছি, আবার একটু চেঞ্জ করব। হ্যাঁ, আবার একটু চেঞ্জ করব, চেঞ্জ করে আরেকটা ওয়ান পিস পরে আসবো। এটারও কিন্তু ব্যাকটা নর্মাল, নর্মাল ব্যাক। 2250 ফর কাফতান, 2300 ফর কলার কাফতান, 2350 ফর কুর্তি অ্যান্ড ওয়ান পিস ড্রেস। ওকে, শিপিং চার্জ এক্সট্রা, 50 রুপিস ফর ওয়েস্ট বেঙ্গল, 80 রুপিস ফর আউট অফ ওয়েস্ট বেঙ্গল। ফিনিশ করলাম, একটা চেঞ্জ করে আসি, একটা ড্রেস চেঞ্জ করি আবার, দেন আসছি। সেম 2 মিনিটসের একটা টাইম দেবেন প্লিজ, 2 মিনিটের মধ্যে একটা ড্রেস চেঞ্জ করে নেবো। আমাকে না এইটা একটু দিও, আমি যেটা করেছিলাম এটা আমি একবার দেখি, এখন পাবে একদম শেষের দিকে। আচ্ছা, কলার ড্রেস, হ্যাঁ কলার ড্রেস, ঠিক আছে। এই ড্রেসটা হচ্ছে কলার দেওয়া ড্রেস। এর আগে ভি নেকের ড্রেস দেখিয়েছিলাম, এরপরে হচ্ছে কলার ড্রেস, ঠিক আছে। এটা হচ্ছে কলার ড্রেস। ওকে, এরকম কলার দেওয়া ড্রেসও আপনারা করতে পারেন, ঠিক আছে। এরকম কলার দেওয়া ড্রেসও করতে পারেন। ড্রেসের কলার, সাইডে থাকবে পকেট। এটা যেটা পরে আছি এটাও স্যাম্পল, প্রাইস থাকবে 2350। স্যাম্পল ফর সেল, প্রাইস থাকবে 2350। 40 সাইজ এবং 42 সাইজ অ্যাভেলেবেল। 40 এবং 42, মানে এটাই 40 এটাই 42। 40 এবং 42 তে দুটো স্টিচ করা রয়েছে, রেডি স্টিচ 40 তে রয়েছে, এবং একটা স্টিচ খুলে দিলে 42 হয়ে যাবে। সো দুজন একজন পারচেস করতে পারবেন, তিনি 40 বা 42 যেই হন একজন পারচেস করতে পারবেন। দিস ইজ দ্য ওয়ান পিস ড্রেস, ঠিক আছে। এই হচ্ছে ওয়ান পিস উইথ পকেট। এটা না একটু লং রয়েছে, এটার মেটেরিয়ালটা, এটার ফ্যাব্রিকটা একটু 2.25 কিছু রয়েছে, 2.5 কিছু রয়েছে। সো এটা 2.5 এর মেটেরিয়াল, ওই জন্য এটা একটু লং রয়েছে, বাট বেসিক্যালি ওই 43 লেন্থ ধরেই আপনারা চলবেন। হ্যাঁ, লেন্থ থাকবে 43 এবং কলার করে দিলে 2 ইঞ্চি উঠে যাবে। সো দিস ইজ দ্য পিস।
সুন্দর এর কাজটা রয়েছে। এরকম কলার দেওয়া ড্রেস, এখানে বাটন পাবেন, দুটো করে বাটন পাবেন। সো কলার দেওয়া ড্রেস উইথ বাটন। সত্যি তোর কালেকশন আর কোয়ালিটির তো কোনো কথা হবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মাসিমণি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এটার ব্যাক পার্টটা একটু দেখাই। এরকম ব্যাকে থাকবে আরেকটা ফ্লাওয়ার। প্রত্যেকটা কালেকশন এক্সক্লুসিভলি ইউনিক, প্রত্যেকটা কালেকশন ইচ এন্ড এভরি ওয়ান। ওকে, আচ্ছা, এটাতে না হালকা স্টেনসিলের কাজ করা রয়েছে, এটা বোঝা যাচ্ছে না পরে নিয়েছি বলে। আমি পরে যখন চেঞ্জ করবো আমি দেখিয়ে দেবো। এটা একটু চেঞ্জ করে থাকি, তারপরে আর একটা লাস্ট রেডি ড্রেস আছে। আজকে 5টা ড্রেস রেডি করা আছে, দেখালাম। এটা দেখুন, কৃষ্ণচূড়া, হ্যাঁ এটা না কৃষ্ণচূড়ার মতো লাগছে দেখতে। কি ফুল এটা, একটু কৃষ্ণচূড়া টাইপের লাগছে। ইত্যাদি, ওয়াও, এটা দারুণ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তোমরাও বানাও, তোমাদেরও এরকম সুন্দর করে বানিয়ে রেডি করে ড্রেস দেবো, তোমাদেরও ভীষণ সুন্দর লাগবে, ভীষণ সুন্দর লাগবে। তোমাদের প্রত্যেককে সুন্দর লাগবে যখন এরকম রেডি করে দেবো তোমাদের পিসগুলো, তোমাদেরও প্রত্যেককে ভীষণ সুন্দর লাগবে। দেখো এইটা, দেখো দারুণ, ভীষণ সুন্দর। দেখো এটা দারুণ দারুণ কালারের সাথে ফ্লাওয়ার্স কালারটা, এটা তো পুরোপুরি আর্টিস্টের ক্রেডিট, পুরোপুরি। এখানে আমার কোনো ক্রেডিট নেই, সম্পূর্ণ ওনার কনসেপ্ট, ওনার ওয়ার্ক, পুরোপুরি ওনার ক্রেডিট। অসম্ভব সুন্দর একটা কালার কম্বিনেশন। মানে উনি শান্তিনিকেতন থেকেই পাস আউট, শান্তিনিকেতনের ছাত্রী ছিলেন। এখন উনি বাইরে রয়েছেন, আমাদের স্টেটের বাইরে রয়েছেন, সেখানে উনি টিচার, সেখানকার টিচার। উনি কোথায় রয়েছে কি রয়েছে ডিটেল দেবো না, কিছু লোক থাকবে একদম পিছিয়ে পড়ে যাবে, যেখান থেকে পারবে খুঁজে বের করার চেষ্টা করবে। সো আমি আর ডিটেল দেবো না। শান্তিনিকেতনের খুব কৃতি ছাত্রী উনি। তো ওনার কাজ, উনি এবং ওনার মানে হাজবেন্ড দুজনেই ভীষণ, মানে দুজনেই এই কাজের সঙ্গে যুক্ত আর কি, এবং ভীষণ ভালো কাজ করেন, মানে ভীষণ রিনাউন্ড, প্রচুর, মানে খুব হাই প্রোফাইল ইয়ে আর কি আর্টিস্ট। সবটা ওনাদের কাজ, আমি কিচ্ছু না। ঝুমকোলতা, আচ্ছা ঝুমকোলতা, কারেক্ট, ঠিক আছে, হলেই হলো একটা। ওকে, সো এই হচ্ছে জিনিসটা। এবং আমার সাথে কথা বলে আমি যে কনভিন্স করাতে পেরেছি ওনাদেরকে যে আমি ওনাদের সঙ্গে কাজ করতে চাই, এটা আমার জন্য বিশাল বড় পাওনা, বিশাল বড় পাওনা। মানে আমার একটা এরকম ছোট্ট একটা পেজ, ছোট্ট একটা বুটিকের জন্য যে ওনাদের মতন মানুষ আমার সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন, এটা আমার কাছে বিশাল বড় পাওনা। সো যারা জানতে পারবে ভবিষ্যতে কখনো যে কোন আর্টিস্টের কাছ থেকে তোমাদের কালেকশন যাচ্ছে, তো ইউ উইল বি প্রাউড ওয়ান টাইম, আই হোপ সো। ঠিক আছে, দিস ইজ দ্য পিস। খুব সুন্দর কাজ থেকে একটু কাজটা দেখিয়ে দিই। কিন্তু ওই যে ডিউ টু বিজনেস সিক্রেট কিছু জিনিস শেয়ার করা যায় না, তাই শেয়ার করতে পারলাম না। বাট এখানে আমার কোনো ক্রেডিট নেই, আমি সম্পূর্ণভাবে ওনাদের উপর ডিপেন্ড করি যে তোমরা যেটা করে দেবে বেস্ট করে দেবে, ইউনিক করে দেবে, আমি জানি। আমি শুধু সেটা লঞ্চ করব আমার বুটিকের জন্য, ঠিক আছে। আবারও একবার প্রাইসটা বলে দিই, যেটা মেইন থিং। আচ্ছা, এটা একটু দেখিয়ে নিই, দেন বলছি। লোটাস, ঠিক আছে, এটা রয়েছে একদম প্রপারলি লোটাস। যে কোনো সাইজ 34, 36, 250, 52, 54, যে কোনো সাইজ কাস্টমাইজ করাতে পারেন, যে কোনো সাইজ কাস্টমাইজ করাতে পারেন, ঠিক আছে। এটা ভীষণ সুন্দর প্রত্যেকটা, মানে তুমি শুরু থেকে ছিলে না, বাট রেকর্ডেড লাইভটা একবার দেখো, যখন একটু অবসর পাবে, আমি বলবো অবসর সময়ে দেখো, তাহলে একটু মন দিয়ে দেখতে পারবে। রেকর্ডেড লাইভটা দেখো, খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। আজকের লাইভটার জন্য, মাস পড়ার জন্য আমি নিজেই ওয়েট করেছিলাম যে কবে আমার মাসটা পড়বে, কবে আমি কালেকশনগুলো দেখাবো। সবটা দেখিয়ে দিলাম। আবারও পার্ট 2 আসবে, পার্ট 2 এগুলোই থাকবে। আজকের লাইভ থেকে কার কোনটা পছন্দ হয়ে যায় দেখে নিই, আবার স্টক কমে আবার লাইভ আসবো। সো নর্মাল কাফতান, যেগুলো ভি নেক, ইউ নেক, রাউন্ড নেক, ওভারল্যাপ ভি নেক বা বেসিক কিছু নেক ডিজাইনের নর্মাল কিছু কাফতান থাকবে, যার প্রাইস থাকবে 2250। কলার কাফতান, যেরকম ড্রেসটায় কলার দেওয়া আছে, এরকম কলার কাফতান প্রাইস থাকবে 2300। ওয়ান পিস ড্রেস এবং কুর্তি এর প্রাইস থাকবে 2350, ঠিক আছে। 2350, 2250, 2300 এবং 2350, এই তিনটে প্রাইস রেঞ্জ আমাদের। শিপিং এক্সট্রা, এর মধ্যে আপনারা যা খুশি বানাতে পারবেন, ঠিক আছে।
দু সাইডে পকেট, ড্রেস এবং কুর্তিতে আপনারা বোথ সাইড পকেট পাবেন। বিউটিফুল ইয়েলো, থ্যাংক ইউ আন্টি। আচ্ছা, এটার ব্যাক পোর্শন একটা ফোঁটা আর একটা হচ্ছে কুড়ি অবস্থায় রয়েছে, ঠিক আছে? একটা ফুটে যাওয়া ফ্লাওয়ার, একটা কুড়ি অবস্থায় থাকা ফ্লাওয়ার, আর এটা হচ্ছে ফ্রন্টে কাজটা। ওকে, প্রত্যেকটা কালার কিন্তু আনইভেন থাকবে। আবার মেনশন করছি কিছু জিনিস, প্রত্যেকটা কালার আনইভেন থাকবে, কোনোটাই কিন্তু একদম ইভেনলি রেড, ইভেন ব্লু, ইভেন পিঙ্ক, ইভেন ইয়েলো হবে না। প্রত্যেকটা কালার কিন্তু আনইভেন থাকবে। এটাই ডাইং টেকনোলজি এবং এভাবেই ডাইটা কিন্তু করা হয়। প্রত্যেকটা হোয়াইট, এইটা হচ্ছে একটা আনকমন কালার। লুক অ্যাট দ্য কালার, অনলি পিস অ্যাভেলেবল বেবি পিঙ্কে রয়েছে। অসম্ভব সুন্দর কালারটা, এবং এই কালারের উপরে যে কালার দিয়ে ডিজাইনটা করা রয়েছে সেটা আরো সুন্দর। ছেলের খোঁজ পেয়েছো? আচ্ছা, ঠিক আছে, ভেজে নি তো? ঠিক আছে, এই কালারের উপর যে কালার দিয়ে কাজটা করা রয়েছে আমার তো পছন্দ হয়ে যাচ্ছে কত কিছু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যা পছন্দ হয়ে যাচ্ছে এটাতেই আমার শান্তি। তারপরে এগোবে কি এগোবে না সেটা পরের ব্যাপার, কিন্তু এই যে কোনটা ছেড়ে কোনটা নেব এই বিষয়টাতে ঢুকে যাওয়া মানেই কাজটা ভালো হয়েছে আমার। এটুকু আমি এক্সপেক্ট করতে পারি যে আমাদের কাজগুলো ভালো হয়েছে। আমার নয়, কখনো আমার নয়, আমাদের কাজগুলো ভীষণ ভালো হয়েছে। সো দিস ইজ দ্য পিস। এর উপরে পিঙ্কের উপরে যে কালারটা দেওয়া হয়েছে সেই কালারটা ব্যাক পোর্শন সিম্পল, এই থাকছে হচ্ছে ফ্রন্ট পোর্শন। শুধু মেটেরিয়াল কিন্তু নট ফর সেল, শুধু মেটেরিয়াল কেউ মানে শুধু মেটেরিয়াল আমরা সেল করি না, তাই শুধু মেটেরিয়ালের জন্য কোনো বুকিং নেওয়া হবে না। যার প্রাইস বলছি তা কিন্তু ড্রেস রেডি করার পরের প্রাইস। ওকে, রেডি ড্রেসের প্রাইস এটা দেখুন। এটা একটু কোয়ার্কি টাইপস এর রয়েছে, এটা খুব সুন্দর, বাট এটা একদম কোয়ার্কিতে রয়েছে, খুব সুন্দর। এটা এটা একটু শর্ট লেন্থের ওয়ান পিস ড্রেস, স্লিভলেস ওয়ান পিস ড্রেস যদি কেউ করেন খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। এটা স্লিভলেস ওয়ান পিস ড্রেস, একটু শর্ট লেন্থে, একটু যেহেতু কোয়ার্কিতে রয়েছে ডিজাইনটা, খুব সুন্দর লাগবে। বা কাফতানও করতে পারেন। এবার কাছ থেকে দেখুন কাজটা, ঠিক আছে? মেঘ, বৃষ্টি এবং এতগুলো পাখি রয়েছে। দেখাচ্ছি আমি আরো ভালো করে। এই যে আজকের লাইভটা যদি ঠিকঠাক জায়গায় রিচ করেন, যারা যেসব মানুষ এই ধরনের কালেকশন পছন্দ করেন তাদের কাছে যদি রিচ করে, তাহলে যে ফুল পিসেস স্টক আউট হয়ে যাওয়ার কথা। মানে যেরকম যা কালেকশন আজকে লাইভে দেখানো হলো বা দেখানো হচ্ছে, এখনো শেষ হয়নি, এখনো শেষ পর্যন্ত আজকে সেই টান টান উত্তেজনার একটা লাইভ, শেষ পর্যন্ত। ব্যাক, ফ্রন্ট এন্ড ব্যাক ইকুয়ালি বিউটিফুল পিস, ঠিক আছে? নেক্সট এখানে কিছু স্টেন্সিলের কাজ আছে, দেখাবো। এই যে আগে দূর থেকে দেখাই, তারপরে কাছে এসে দেখাচ্ছি। এটা কিন্তু অরেঞ্জ, হ্যাঁ ये ऑरेंज है, बट ओनली पीस ऑरेंज। এই অরেঞ্জটা এক পিসই अवेलेबल। এটা অরেঞ্জ আছে, এটা কিন্তু হলুদ নয়, এটা অরেঞ্জ। অবশ্য অরেঞ্জ নয়, ভুল বলছি আমি, কাঁচা হলুদের রং না, একদম কাঁচা হলুদের যে রংটা অরেঞ্জ নয়। সরি সরি সরি, অরেঞ্জ আলাদা রং, কি বলছি আমি, কালার ব্লাইন্ড হয়ে গেছি। কাঁচা হলুদের যে রংটা একদম সেই রংটা, কাঁচা হলুদের রংটা, ঠিক আছে? এবার আসছি কাছাকাছি। এটা ফ্রন্ট, এটা ব্যাক, এই হচ্ছে ব্যাক। এবার কাছে এসে স্টেনসিলের কাজটা দেখাবো প্রথমেই। এই যে এটা হচ্ছে স্টেনসিলের কাজ, ঠিক আছে? এই কাজটা একদম ন্যাচারাল কাজ স্টেনসিলের। এই যে এই যে, ঠিক আছে? এই যে এই হচ্ছে আগে স্টেনসিলের কাজটা। এবারে মাঝের কাজটা দেখিয়ে নিই। এই হচ্ছে কাজটা। Okay, this is the lotus design, a beautiful design, দুর্দান্ত একটা ডিজাইন, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। ঠিক আছে, পুরো লোটাস ডিজাইন রয়েছে। এন্ড দ্য ব্যাক ডিজাইন, এই যে বাটারফ্লাই করা রয়েছে স্টেনসিলে,
এখানে বাটারফ্লাই রয়েছে, এই সাইডে ওই কিছু ইয়ে রয়েছে, মানে ফোরিং টাইপের ডিজাইন করা রয়েছে। হ্যাঁ, ফোরিং ডিজাইন করা রয়েছে, স্টেনসিলে করা আছে কাজ। এটাও তাই, একটা কুড়ি একটা ফ্লাওয়ার, খুব সুন্দর, খুব স্মার্ট, যে কোনো এজের জন্য, যে কোনো এজে আপনারা এই ধরনের জিনিস পড়তে পারবেন, যে কোনো এজে। ওয়েস্ট বেঙ্গলের প্রেজেন্ট, না 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 না, এটা কাঁচা হলুদের রং, অরেঞ্জ নয়, কাঁচা হলুদ, একদম কাঁচা হলুদের যে রংটা থাকে সেই রংটা, অরেঞ্জ নয়। বাবারে থাক, নো কমেন্টস। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা। এই যে আমি একটা এই সেম কালারটারই আমি একটা স্লিভলেস স্যাম্পল কুর্তি পরেছিলাম, পরে দেখিয়েছিলাম সেম কালারটা। এটা দিয়ে আপনারা ওরকম ওই স্যাম্পল কুর্তিটার মতন স্যাম্পলও বানাতে পারেন। স্লিভ চাইলে স্লিভও অ্যাড করে দেওয়া হবে, কিন্তু যেটা স্যাম্পল হিসেবে বানিয়েছি সেটাই যদি কেউ পারচেস করেন তাহলে কিন্তু সেটাতে স্লিভ অ্যাভেলেবেল নেই, ঠিক আছে? সেটাতে কিন্তু স্লিভ অ্যাভেলেবেল নেই। এটা একটু পিঙ্ক, কোনো মেটেরিয়াল থেকে যদি করতে চান তাহলে স্লিভ অ্যাটাচ করে দেওয়া যাবে, অ্যাভেলেবেল হয়ে যাবে স্লিভ। আচ্ছা, এই হচ্ছে কাজটা, ঠিক আছে? বার্ড কি সুন্দর উইংস গুলোকে খুলে রেখেছে, দেখো উইংসটা কি সুন্দর দেখতে লাগছে, কি সুন্দর উইংসটা দেখতে লাগছে। ইভেন চোখগুলো পর্যন্ত, এই যে একটু কাছ থেকে দেখাই, যে চোখগুলো পর্যন্ত কি সুন্দর। প্রত্যেকটা ডিজাইন মানে কোনটা ছেড়ে কোনটা যে দেখবো। ফ্রন্ট, ঠিক আছে, এটারও ব্যাক সিম্পল, এটার ব্যাকে সেরকম কিছু ডিজাইন নেই। এটা দিয়ে এটা কাজটা মিডলে রয়েছে, তো এটা দিয়ে কুর্তি, ওয়ান পিস ড্রেস, কাফতান যা খুশি করা যেতে পারে, খুব স্মার্ট। এটা সেন্টার অফ অ্যাট্রাকশন হচ্ছে এই উইংড বার্ডসটা, উইংড বার্ডটা আর কি, ঠিক আছে? এই যে, আচ্ছা সরালাম। নেক্সট আসি। ওয়াও, জাস্ট ওয়াও, নো কমেন্টস, বিউটিফুল একটা পিস, অসম্ভব সুন্দর একটা পিস। ফ্রন্টে ডিজাইন, ব্যাক সিম্পল, ব্যাকে কোনো ডিজাইন নেই। দিস ইজ দ্য ফ্রন্ট ডিজাইন, এই হচ্ছে ডিজাইনটা। Absolutely exclusive design look, ঠিক আছে? এই হচ্ছে জিনিসটা। একটু দূরে যাই। হ্যাঁ, খুব সুন্দর, একদম ইউনিক একটা ডিজাইন, একদমই ইউনিক একটা ডিজাইন, জাস্ট ফাটাফাটি দেখতে একটা ডিজাইন, ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটু চেঞ্জ করে নিই। লাস্ট ড্রেস আজকের যেটা স্যাম্পল রেডি করা আছে, লাস্ট একটা স্যাম্পল একটু পরে নিই, ওটাও ওয়ান পিসই, খুব সুন্দর দেখতে, একটু পরে নিই, ওটাই লাস্ট, আর চেঞ্জ নেই, আর কিছু পিসেস রয়েছে, বাস দেখে নিচ্ছি। চেঞ্জ করতে করতে চুলের অবস্থা খারাপ। এটা দেখো, এই যে অনেকক্ষণ ফিগার ডিজাইন দেখাচ্ছিলাম, ফিগার ডিজাইনের ড্রেসটা তৈরি হলে ড্রেসটা কিরকম দেখতে লাগতে পারে তার একটা নমুনা দেখাচ্ছি। এই যে ফিগার ডিজাইনে ড্রেস তৈরি হলে ড্রেসটা কিরকম দেখতে লাগতে পারে, এই হচ্ছে ফিগার ডিজাইনের ড্রেসটা। ড্রেস রয়েছে এটা ফুল এলাইন কাট ড্রেস রয়েছে with collar, price 2350, 2350, 40-42 তে দিদি এটা দাও তোমাকে, ক্লিপটা দেখো নিচে পড়ে গেল, 2350, ঠিক আছে? এটা 40-42 তে রেডি আছে, প্রাইস থাকবে 2350, ঠিক আছে? 23, এর ব্যাকে কোনো কাজ আছে? না, ব্যাকটা প্লেন, এটার ব্যাকে কোনো কাজ নেই। 2350, ঠিক আছে? 40 and 42 তে রেডি আছে। আবারও বলছি, আমি 38 পরি,
সো 40 and 42 তে রেডি আছে। এই হচ্ছে ড্রেসটা, ঠিক আছে, একদম এলাইন ড্রেস, এরকম লাগবে দেখতে। 40 and 42 তে রেডি আছে উইথ 3/4 স্লিভ, কলার। 40, 42 তে রেডি আছে। এগুলো সব স্যাম্পল। আপনারা যখন বুকিং করবেন যে কোনো একটা স্যাম্পল, এতগুলো স্যাম্পল দেখালাম, 5টা টোটাল স্যাম্পল আজকে দেখালাম পরে, তো 5টা স্যাম্পলের যে কোনো একটা স্যাম্পলের পিকচার নেবেন এবং যেটা বুক করতে চাইছেন সেটা স্ক্রিনশট নেবেন, দুটো একসঙ্গে দিয়ে যে এটার মতো এটা বানিয়ে দিও, বাস। সিম্পল বুকিং প্রসেস, যেটা পছন্দ হবে সেটা বুক করবেন। 2350 এই স্যাম্পলটার প্রাইস। ড্রেস এবং কুর্তির প্রাইস 2350। কাফতান যদি কলার দেওয়া হয় প্রাইস 2300, যদি কাফতান নর্মাল হয় প্রাইস 2250, ঠিক আছে। এটা খুব স্মার্ট ডিজাইন, খুব স্মার্ট। অনেকেই জবরজং কাজ পছন্দ করেন না, খুব সিম্পল কিছু পছন্দ করেন। অনেক এজেড মানুষ রয়েছেন যারা এজের সঙ্গে তাল মিলিয়ে সুন্দর সুন্দর সিম্পল সোবারনেস ক্যারি করতে পছন্দ করেন। আবার খুব মানে স্মার্ট, এলিগেন্ট, সোবার এরকম ডিজাইন যারা পছন্দ করেন, দিস ইজ ফর দেম। আ বিউটিফুল পিস, খুব সুন্দর, ভীষণ 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 সুন্দর। এবার আমি ব্যাক পোর্শনটা দেখিয়ে দিই। ব্যাকে কাজ রয়েছে, এই হচ্ছে ব্যাকের ডিজাইনটা, ঠিক আছে। এই থাকছে হচ্ছে ব্যাকের ডিজাইনটা। আর কটা? আর দুটো। আর লাস্ট চলে এসেছি, আর দুটো অনলি পিস রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, ওটা বাদ, আর মাত্র দুটো পিস রয়েছে, আর ফিনিশ। আজকের মতো লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি। আমার খুব ভালো লেগেছে নিজের আজকের এই লাইভটা করে, ভীষণ ভালো লেগেছে। এটা আরেকটা ফিগার মোটিভে রয়েছে। ওয়াও, যেমনি কালার, যেমনি কালারটা রয়েছে, গ্রিন আর পার্পল কালার, একদম পার্পল কালারে যেরকম রয়েছে আর সেরকম ডিজাইনটা করা রয়েছে, ঠিক আছে। সেরকমই কিন্তু ডিজাইনটা করা রয়েছে। বেস কালারটা যেরকম সুন্দর, তার সঙ্গে এটা হচ্ছে আর্টিস্টিক ভিউ, যে কোন কালারের সঙ্গে কোন কালার ভালো যাবে, ব্যাকগ্রাউন্ডে কোন কালার দিলে ফ্রন্টের কালারটা ভালো ফুটবে, একদম আর্টিস্টিক ভিউ। এই জিনিস নর্মালি করা খুব মুশকিল। এই যে ওকে, এবার আমি আস্তে আস্তে তুলি। এটার ব্যাক কিন্তু নর্মাল সিম্পল ব্যাক রয়েছে, দিস ইজ দ্য ফ্রন্ট। প্রত্যেকটা আমি ব্যাক দেখিয়ে দিচ্ছি, আলাদা করে কিন্তু কোনো প্রোডাক্টের ছবি প্রোভাইড করা হয় না। যা দেখতে হবে সবটাই লাইভ থেকে দেখতে হবে। এই লাইভটা ইউটিউবে থাকবে, আজকেই ইউটিউবে পোস্ট করে দেব আমি। আপনারা ইউটিউব থেকেও দেখতে পারেন, ফেসবুক থেকেও দেখতে পারেন। ফেসবুকে 1 মাস পরে ডিলিট হয়ে যাবে, সো ইউটিউবে থাকবে। এরকম একটা সুন্দর লাইভ মিউজিয়ামে রাখার মতো, তো ওটাকে ইউটিউবে আমি মিউজিয়াম করে রেখে দিই সবগুলো। দেখুন, ঘাটের ধারে কপত কপতি বসিয়া একে অন্যকে মুগ্ধ দৃষ্টিতে দেখছেন। এরা জানেও না যে এদের ভবিষ্যৎ কতটা দুর্বিষহ যদি একজন আর একজনকে বিয়ে করে। দুজনেই হাসছি আমরা। এটা হচ্ছে বিয়ের আগের ছবি। বিয়ের পরে যে কতটা দুর্বিষহ হবে সেটা আর জানে না এরা। জানলে আর এই দৃশ্য ছবি মানে ইয়েতে ফুটে উঠতো না, কি বলে, ড্রেসে ফুটে উঠতো না। যাই হোক, ওসব পারিবারিক গল্প এখানে শেয়ার করে লাভ নেই। যাই হোক, চলে আসি, মজা করে লাভ নেই লাইভ শেষের দিকে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। কি সুন্দর শাড়ি পরেছে, কি সুন্দর পাঞ্জাবি পরেছে। এই যে ঘাটের সিঁড়ির ডিজাইনটাও করা রয়েছে, খুব সুন্দর করে সিঁড়িটা হাইলাইট করা রয়েছে। সিঁড়ি, সামনে জল, এত পদ্ম ফুল ফুটে উঠেছে, ঠিক আছে। খুব সুন্দর ডিজাইনটা, খুব সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ 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 সুন্দর। ওকে, সো দ্য লাস্ট এন্ড ফাইনাল ওয়ান করে আজকের লাইভ শেষ করব। একটা ছোট্ট ফিডব্যাক একটু নেব আমি। যে কজন দেখছেন একটা ছোট্ট ফিডব্যাক নেব, কেমন লাগলো একটু একটু জানতে চাইবো। সত্যি সত্যি ভালো লেগেছে নাকি আরে ওয়েটার হলে ভালো হতো, বা কি কিছু বিষয়ে যদি একটু কিছু বলার থাকে বললে ভালো লাগবে। অ্যাজ ইউ উইশ, বাস এটুকুই। চলো, লাস্ট যেটা লাইভ অ্যালার্ট দিয়েছিলাম লাস্টে, সেটাই দিয়েই শেষ করলাম। আমি শুধু যেগুলো স্যাম্পেলগুলো পড়েছিলাম, একবার স্যাম্পেলগুলো আমি জাস্ট দেখিয়ে দেবো। এটা দেখিয়েছি, ওইটাই তো দেখাবো। যে স্যাম্পেলগুলো পড়েছিলাম একবার দেখিয়ে দেবো কাছ থেকে। পড়েছিলাম তো ওই জন্য সামনে গিয়ে দেখা হয়নি।
ঠিক আছে, রেডের উপরে রয়েছে। দিস ইজ দ্য ডিজাইন। পিছনে পিছনে গাছটাও যে রাস্তা থেকে দূরে রয়েছে এবং সেটা যে খুব হালকা, সেটাও কতটা সুন্দরভাবে কাজটা করা রয়েছে। অ্যান্ড দ্য সাইকেল ডিজাইন, এই হচ্ছে ডিজাইনটা, খুব 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 সুন্দর। এই যে এই হচ্ছে ডিজাইনটা। তোমার মা লাইভে টেনশনে পড়ে যাবেন, প্যারেন্টস টেনশন। আমার মা কি বলবো, আমার মা আমার থেকে বেশি আর কি মজা করায়, ঠিক আছে? তো আমার মায়ের সঙ্গে আমি এ নিয়ে যতটা ফ্রি, অন্য কারোর সাথে এত ফ্রি না। আমার মা সব জানে, মানে জানবে আবার কি, মানে সেটা বলতে আমার মায়ের সাথে আমি এগুলো নিয়ে বেশি মজা করি, ঠাট্টা করি, মস্করা করি। ওসব মায়ের কোনো টেনশনই নেই। আমার মা জানে আমার মেয়ে কি জিনিস, সুতরাং আমার মা টেনশনে পড়বে না। আচ্ছা, অনিদিতা দি বলছে হ্যাঁ দুজনেই সই যাওয়ার পরিকল্পনায় মত্ত। ওরা জানেও না আর কি হয়ে যাবে। এই যে এই হচ্ছে জিনিসটা লাস্ট আজকে, ঠিক আছে? আমি একবার জাস্ট প্যাকে কিছু নেই, একবার জাস্ট স্যাম্পল গুলো একটু ধরে দেখিয়ে দেবো, আর একবার লাস্ট প্রাইসটা মেনশন করে দিই। দারুন আর্ট অ্যান্ড আর্টিস্ট কালেকশনের জবাব নেই। থ্যাংক ইউ সো মাচ। আমি একদম শেষের দিকে দেখছি, তুমি আজকে সময় পেলে, যখন সময় পাবে, আজ হোক কাল হোক পরে হোক, যখন সময় পাবে একবার দেখো পুরো কালেকশনটা স্কিপ করে। আর আজকে মোটামুটি আজকে প্রায় 2 ঘন্টার কাছাকাছি লাইভ হতে চললো। না 2 ঘন্টা নয়, 6:15 থেকে বোধহয় 6:17 থেকে না 15 থেকে এরকম থেকে স্টার্ট করেছিলাম, লাইভ হতে চললো। তো একবার স্কিপ করে লাইভটা 15 থেকে 20 মিনিট সময় নিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে দেখলে। খুব সুন্দর, থ্যাংক ইউ অপরূপাদি, থ্যাংক ইউ সো মাচ। চলো এবার একটু এগুলো দেখিয়ে দিই। এই যে এগুলোকে কি বেশ বলে, ওই যে ঘাস ফুলের মধ্যেই হয় স্টার ডিজাইন গুলো, গ্রিনে হয় অবশ্যই, এটাকে ইয়েলোতে করা হয়েছে একদম। আমি ফার্স্ট এই কুর্তিটা পরেছিলাম, দূর থেকে দেখাই, ফর সেল 40-42 অ্যাভেলেবেল, প্রাইস থাকবে 2350। দু সাইডে পকেট রয়েছে, ওভারল্যাপিং ভিনেক রয়েছে। এই হচ্ছে ডিজাইনটা, এই হচ্ছে বাটিকের ডিজাইনটা, ঠিক আছে? খুব সুন্দর ডিজাইন। অ্যান্ড দ্য ব্যাক পোর্শন, হ্যাঁ মিঠুদি ওটাই তো বললাম। নেক্সট পরেছিলাম এই ওয়ান পিস ড্রেসটা, ওভারল্যাপিং ভিনেক, এটা ওয়ান পিস ড্রেস রয়েছে, বোথ সাইড পকেট রয়েছে, লেন্থ 43 ইঞ্চ। দিস ইজ দ্য পিস, 40-42 তে অ্যাভেলেবেল। ব্যাক পোর্শন নর্মাল, ব্যাকে কিছু নেই। এই যে কালার এরকম কিন্তু আনইভেন থাকবে, প্রত্যেকটা ম্যাটেরিয়ালে কালার আনইভেন থাকবে, আগেই বলে দিচ্ছি। এই হচ্ছে পিস 2350, ড্রেস এবং কুর্তি প্রাইস 2350, ঠিক আছে? ড্রেস এবং কুর্তি প্রাইস 2350। নেক্সট হচ্ছে এটা স্লিভলেস, এটা কিন্তু স্লিভ অ্যাটাচ করা যাবে না, বাট এই স্যাম্পলটার মতো করে যদি আজকের লাইভ থেকে কোনো স্যাম্পল কেউ বানাতে চান, তাহলে সেখানে কেউ বললে সেটা স্লিভ অ্যাটাচ করে দেওয়া যাবে। ওকে, এই হচ্ছে ডিজাইনটা, এই হচ্ছে ডিজাইনটা। আর্ট এক্সিবিশন দেখলাম একটা, মাইন্ড ব্লোয়িং আর্ট ওয়ার্ক। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড অল ক্রেডিট গোজ টু মাই আর্টিস্ট, ঠিক আছে? দিস ইজ দ্য পিস। আমার আর্টিস্ট, আমার মাস্টার্সরা যারা ইয়ে করেছেন, ড্রেস স্টিচ করে দিয়েছেন আমার জন্য, সবাই মিলে কাজ করে পিস ক্রাফট হাউস আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে। অ্যান্ড অবভিয়াসলি যারা দেখছেন, যা আমার বায়ার্স যারা রয়েছেন, আমার ভিউয়ার্স যারা রয়েছেন, কারণ আমার কাছ থেকে যদি কেউ 200 টাকা 300 টাকার কুর্তি এক্সপেক্ট করেন, তাহলে আমি এই কাজ কোনোদিন বের করতে পারবো না, আমাকে ওই 200-300 টাকার কুর্তি বানিয়ে যেতে হবে। কিন্তু আমার কাছ থেকে আমার ক্লায়েন্ট এই ধরনের কাজ চান, পছন্দ করেন, তাই আমি এই ধরনের কাজ করার সাহস করতে পারি, আনার সাহস করতে পারি। থ্যাঙ্কস টু এভরিওয়ান, থ্যাঙ্কস টু তোমাদের প্রত্যেককে, যারা দেখলে
যারা এতক্ষণ সাথে থাকলে থ্যাংক ইউ প্রত্যেককে, ঠিক আছে। সো এটা ছিল স্যাম্পল, এগুলো এই সব স্যাম্পল ফর সেল। এটা কাফতান দেখিয়েছি, এটা কিন্তু 2300 2300 ব্যাক পোর্শন অ্যান্ড দ্য ফ্রন্ট পোর্শন, ঠিক আছে। এই যে ফ্রন্ট পোর্শন 2300 কলার কাফতান 2300। এটাই যদি কলার ছাড়া হয়, ভিনেক হয়, এবার কলার এরকমও হতে পারে, কলার চাইনিজ কলারও হতে পারে, যেরকম কুর্তিটা দেখালাম আমি আগের কুর্তিটা কিন্তু কলার, চাইনিজ কলার বাট কলার, প্রাইস কিন্তু সেম থাকবে কলারের ক্ষেত্রে 2300। আর এই হচ্ছে কাফতান। আর নর্মাল কাফতান উইদাউট কলার নর্মাল নেক প্রাইস থাকবে 2250 2250। ফ্রন্ট একটু ভালো করে ফ্রন্টটা দেখাই, ফ্রন্ট, এটা ফ্রন্ট, এটা ব্যাক, ওকে। এটা যেটা পরেছিলাম স্লেট কালার, এটা একটা স্লেট কালার, এই কালারটা খুব সুন্দর, একটা স্লেট কালার, তার উপরে এই যে এরকম অরেঞ্জ কালারের ডিজাইনটা করা রয়েছে, এরকম ডিজাইনটা করা রয়েছে। এটা না 42 যাবে না, এটা 38 40 38 এবং 40-এর যদি কেউ থেকে থাকেন তাহলে এই পিসটা পারচেজ করতে পারেন। এটা 42 যাবে না, 38 and 40, 38 and 40, ওকে, 38 and 40, ঠিক আছে, রেডি পিস। আর আমি যেটা পরে আছি সেটা, এটা 40 42 40 42 40 এবং 42, খুব সুন্দর ডিজাইনটা, ভীষণ সুন্দর, ওকে। তাহলে লাইভটা আজকের মতো এখানে শেষ করছি। স্লিভ কিন্তু গ্লাস স্লিভে আসবে, লেন্থ আসবে 43, উইথ কলার ড্রেসের লেন্থ আসবে 40 থেকে 41, ঠিক আছে। প্রাইস বলে দিয়েছি, আর রিপিট করছি না। আজকের মতো লাইভ এখানে শেষ করছি। আগামী কাল প্রচুর ফ্যাব্রিক ব্যাগসের লাইভ দেখাবো, লাইভ করব। দেখা হচ্ছে আগামীকাল। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকুন।